স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। স্লাইড দেখা যাচ্ছে ফুল স্ক্রিন আমাদের? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে রিলেশন থেকে শুরু করেছিলাম, ঠিক আছে? রিলেশনের সাথে আমাদের কার্টেশিয়ান প্রোডাক্টের যে সম্পর্কটা সেটা আমরা দেখেছিলাম। তারপরে কিভাবে আমাদের একটা রিলেশন রিপ্রেজেন্ট করা যায় সেটা দেখেছিলাম। এই জিনিসটা কিন্তু আমাদের অনেক জায়গায় আছে, সেটের ক্ষেত্রে আছে, ফাংশনের ক্ষেত্রে আছে, কিভাবে আমরা একটা জিনিস রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের সবাইকে ভালোভাবে দেখতে হবে। তারপরে আমরা রিলেশনের কয়েকটা প্রপার্টিজ বা টাইপে চলে এসেছিলাম। ফার্স্টে ছিল আমাদের রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশনটা কি ছিল, কারো মনে আছে? রিফ্লেক্সিভ রিলেশনটা কি ছিল? যেমন স্যার 1 1 থাকবে, 1 2 2 থাকবে, যতগুলা ইয়া থাকবে, উপাদান থাকবে, এর জোড়া থাকবে 1 1 2 2 3 3 4 4, তাহলে এটা রিফ্লেক্সিভ হবে। হ্যাঁ, আমাদের যে সেটটা দেওয়া থাকবে, যে মেন সেটটার উপর আমাদের রিলেশনটা হবে, ওই সেটে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো এলিমেন্টই আমার পেয়ার ওয়াইজ থাকবে। 1 1 2 2 3 3 4 4, এই আমাদের সেটটার জন্য। আমাদের যদি এ বি সি ডি থাকে তাহলে এ এ বি বি সি সি ডি ডি এভাবে থাকবে, ঠিক আছে? এগুলোর কোনো একটাও যদি না থাকে, যদি একটাই মিসিং থাকে, তাহলে আমরা বলে দিতে পারবো জিনিসটা কি রিফ্লেক্সিভ হবে না। যে কোনো একটা মিসিং থাকলেই বলতে হবে, বলা যাবে আর কি। তারপর আমরা দেখেছিলাম সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশনটা কি? সিমেট্রিক রিলেশনটা কি? সিমেট্রিক রিলেশনটা হচ্ছে স্যার, যেমন 1 1 2 আবার 2 1 থাকতে হবে, আবার মানে এ বি আবার বি বি এ থাকতে হবে, এবং এরকম টাইপের আর কি সিমেট্রিক যেটা। হ্যাঁ, সিমেট্রিক মানে হচ্ছে যদি আমার এবি থাকে তাহলে বিও আমার থাকতে হবে, ঠিক আছে? এভাবে আমাদের সবগুলোই থাকতে হবে, কোনো একটা মিসিং থাকলে আমরা সেটাকে সিমেট্রিক বলতে পারবো না। স্যার একটা কথা বলি। হ্যাঁ, বলেন। স্যার এই রিলেশনটা প্রথম থেকে আরেকবার একটু বুঝাই দিবেন, রিলেশন কারণ প্রথম ওই দিন থেকে এক্সামের আগে হয়েছে, তো এটা এরকম ভাবে বুঝতে পারিনি আসলে। ওটা তো রেকর্ডিং আছে, তাই না? দেখে ফেলেন, আমি তাও একটা ওভারঅল বলে দিচ্ছি। রিলেশনটা হচ্ছে আমাদের কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে আসে। হ্যাঁ, কার্টেশিয়ান প্রোডাক্ট আমরা যখন বের করি তখন আমাদের কি আসে, একটা সেট আসে যার মধ্যে সবগুলো অর্ডার্ড পেয়ার থাকে, ঠিক আছে? অর্ডার্ড পেয়ার থেকে এই সবগুলো এক একটা রিলেশনের এলিমেন্ট বোঝায়। এই যে 1A, এটা হচ্ছে কি আমার এ সেট এবং বি সেটের মাঝে একটা রিলেশন, ঠিক আছে? রিলেশনটা কি, 1 এর সাথে এর, বা 1 টু এ, এভাবে বলা যায়, ঠিক আছে? এ টু 1 হবে না কখনো, ঠিক আছে? কারণ অর্ডারটা ম্যাটার করে। আমি যদি বি ক্রস এ করতাম তখন কিন্তু এ টু 1 হতো, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রিলেশন। বাইনারি রিলেশন মানে হচ্ছে আমাদের দুইটা সেটের মাঝে রিলেশন, দুইটা সেটের মাঝে রিলেশন, ঠিক আছে? এই জিনিসটাই আমরা দেখেছিলাম। এখানে আরো কয়েকটা ছোট ছোট কনসেপ্ট আছে, দেখে নেবেন, এগুলো জাস্ট এমসিকিউর জন্য আসে আর কি। তারপরে বাইনারি রিলেশনকে আমরা কয়ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দুই ভাবে। ফাংশনে যেভাবে অ্যাসাইনমেন্ট দিতাম, লেফট সাইডে আমি কি দিতাম, লেফট সাইডে আমরা একটা ফাংশনের দিতাম, রাইট সাইডে আরেকটা ফাংশনের, ঠিক আছে না? সরি, লেফট সাইডে একটা সেট, রাইট সাইডে আরেকটা সেট। তারপর আমরা অ্যাসাইনমেন্ট গুলো দেখাই দিতাম। এটা ছিল একটা ওয়ে। আরেকটা হচ্ছে টেবিলের মাধ্যমে। টেবিলের আমাদের রো গুলোর নাম হতো কি, ফার্স্ট সেটটা, কলাম গুলো হতো সেকেন্ড সেটটা, ঠিক আছে? তারপর আমরা মাঝে ইন্ডেক্সে যেখানে আমাদের আছে, যেমন 0 ইউ আছে, তো 0 নাম্বার রো ইউ নাম্বার কলামে এখানে বসাই দিতাম এক্স, ঠিক আছে? এভাবে সবগুলো ভ্যালু বসাতে হয়। রেকর্ডিংটা আরেকবার দেখে ফেলবেন, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। রিফ্লেক্সিভ রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশনের মানেটা ছিল আমাদের জয়টা এলিমেন্ট থাকবে সবগুলোই অর্ডার্ড পেয়ারে থাকবে, জোড়ায় জোড়ায়। দেখেন, যে 1 1, এই যে 2 2 3 3 4 4, আমাদের যদি আরেকটা এলিমেন্ট 5 থাকতো তাহলে এখানে কি থাকতে হতো, 5 5 থাকতে হতো, তাহলে আমরা তাকে রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারতাম। যদি না থাকে, মানে যদি স্যার সবগুলাই থাকতে হবে আর কি। হ্যাঁ জয়টা এলিমেন্ট থাকবে সবগুলোই থাকতে হবে। যদি একটাও মিসিং থাকে, মনে করেন এখানে 4 4 নাই, এই কেসে মনে করেন 4 4 নাই, 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, কিন্তু 4 4 নাই, তাহলেই কিন্তু এটা আমার রিফ্লেক্সিভ হবে না। বুঝা গেছে? সবগুলোই থাকতে হবে। এখানে আমাদের দুইটা এক্সাম্পল দেওয়া ছিল, দেখবেন এক্সাম্পল গুলো। সিমেট্রিক এর ক্ষেত্রে সিমেট্রিকের ডেফিনেশনটা কি, আমার এ বি থাকলে বি এ এটাও থাকতে হবে, এ বি থাকলে বি এ থাকতে হবে। এখানে দেখি আমরা এ বি বি এ যখন আমরা বলছি তখন এ আর বি কিন্তু আলাদা, এ আর বি কিন্তু আলাদা। এই যে 1 1, এটা তো আমার ধরার আর দরকার নেই, তাই না?
তো 1 2 ধরবো, 1 2 থেকে আমি চেক করতে হবে কি 2 1 আছে কিনা। 2 1 দেখেন আমার নাই, তাহলে আমি বলে দিতে পারছি এটা সিমেট্রিক হবে না। আমি আরো চেক করতে পারি, 1 3 আছে, দেখেন 3 1 ও নাই, 1 4 4 1 নাই, 2 4 4 2 নাই। ঠিক আছে, এই তিনটা জিনিস নাই, যে কোনো একটা নাই বলেই আপনি বলে দিতে পারবেন এটা সিমেট্রিক রিলেশন না। গেল, এখানেও আমাদের দুইটা এক্সাম্পল আছে, এক্সাম্পল দুটো দেখবেন। তারপর হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভটা কারো মনে আছে? ট্রানজিটিভটা কি ছিল? জি ট্রানজিটিভ স্যার মনে আছে কি ছিল একটু বলেন। স্যার, যেমন 1 2 থাকলে এই যে পরেরটা থাকবে স্যার এই ইয়া এই 1 2 থাকলে হচ্ছে 1 3 না 2 1 থাকবে। না, আমি বলছি না। One- এই জায়গায় থাকবে 1 2, আবার যদি 2 4 থাকে তাহলে আমি বলতে পারবো 1 4 সমান আর কি। হ্যাঁ ঠিক বলছেন এটা। আচ্ছা আমি বলছি, হ্যাঁ সবাই দেখেন তাহলে। আমি যে এখানে দেখেন ডেফিনেশনটা কিভাবে লেখা আছে, আমার যদি এবি থাকে রিলেশনের মধ্যে এবং বিসি থাকে, তাহলে আমি এসি কেও রিলেশনে থাকতে হবে। দেখেন এ বি আর বিসি, এই যে এটার সেকেন্ডটা এবং এটার ফার্স্টেরটা সেম হবে, তাহলে আমরা ফার্স্টেরটা এবং সেকেন্ডটা নিয়ে যদি আমরা একটা অর্ডার পেয়ার বানাই, সেটাকে আমার রিলেশনে থাকতে হবে। এক্সাম্পলটা দেখি আমরা। এখানেও দেখেন 1 1 এগুলো আমার কনসিডার করার আসলেই দরকার নাই। ঠিক আছে, এ বি আলাদা। 1 2 আছে, আমি দেখি 2 2 আবার 2 4, এই যে 1 2 এবং 2 4, এটা থেকে আমি কি পেতে পারি 1 4 পেতে পারি। তো আমার চেক করতে হবে 1 4 আমার এই রিলেশনে আছে কিনা। দেখেন 1 4 আমার রিলেশনে আছে। ঠিক আছে, তারপরে 1 3, তারপরে এই 3 3 এগুলো আমার চেক করার আসলে দরকার নেই, সেম গুলো আমার চেক করার আর দরকার নেই। আর দরকার নেই 1 4, এই যে 4, আর একটাও আমার আসলে চেক করার পড়ছে না, একটাই আমার চেক করার পড়ছে কি 1 2 2 4, তাহলে 1 4 এটা আছে কিনা। যদি এখানে 1 4 না থাকতো, তাহলে আমি এটা কি বলতাম, এটা আমার ট্রানজিটিভ রিলেশন না। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এই তিনটাতে? আমাদের স্লাইডে কিন্তু মেন জিনিস এটাই, হ্যাঁ আমাদের কোশ্চেন আসলে এখান থেকে আসার প্রবাবিলিটি সবচেয়ে বেশি এই স্যার আপনি তিনটে যখন জিনিস। পড়ান তখন তো পারি, কিন্তু কোশ্চেনে দিলে পারি না কেন স্যার, বুঝি না এটা। কোশ্চেনে কেন কথায় কথায় উল্টা লেখা পাল্টা থাকে তো, লাগে। হ্যাঁ মনে করেন এখানে যেমন এই জিনিসটা আমাদের পরীক্ষাতে হয়েছে, আমি দেখছি এই জিনিসটা মনে করেন এখানে আমাদের ইসে লেখা আছে, ইকুয়েশনের মতো করে লেখা আছে, আমি যদি কথায় লিখে দিই তাহলেই সমস্যা হয়ে যায়। যে ইফ এ এন্ড বি ইজ এন এলিমেন্ট অফ আর এন্ড বি এন্ড সি ইজ এলিমেন্ট অফ আর, এভাবে লিখে দিই তাহলে এই সমস্যা হয়। আমি দেখাবো, হ্যাঁ ক্লাস টেস্টে কোশ্চেনটা দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা এগুলো দেখেছিলাম। তারপর কম্বাইনিং রিলেশন, এটাও আমরা গত ক্লাসে দেখেছিলাম, এটা কঠিন কিছু ছিল না। দুইটা রিলেশন গুলোতে সেট ঘুরে ফিরে, সেট গুলোর মধ্যে ইউনিয়ন, ইন্টারসেকশন এবং ডিফারেন্স অপারেশন গুলো করা যায়, এক্সর অপারেশনও করা যায়, যা যা আমরা দেখেছি সেটের ক্ষেত্রে। এটা আর কঠিন কিছু না। আমরা আজকের টপিকে চলে আসি, কম্পোজিট রিলেশন। কম্পোজিট রিলেশন, কম্পোজিটের ফিগারটা আগে দিই। ফিগারটা, এই যে ফিগারটা দেখেন, এই ফিগারটা দেখে কোনো ফিগারের কথা মনে পড়ে কিনা আগের স্লাইড গুলোতে? আগের স্লাইড গুলো কোন ফিগারের কথা মনে পড়ে? জি স্যার, ফগ গপ। হ্যাঁ ফগ, ওই জিনিসটাই, হ্যাঁ এটা হচ্ছে ওই জিনিসটা। ওটা ছিল আমাদের কিসের, ফাংশনের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের কি, রিলেশনের ক্ষেত্রে। ওটাকে কি বলা হতো, কম্পোজিশন অফ এ ফাংশন বা কম্পোজিট ফাংশন। আর এটাকে বলা হচ্ছে কম্পোজিট রিলেশন, একই জিনিস। দেখেন এখন এ একটা সেট আমার, বি একটা সেট, সি একটা সেট, তিনটা আমার সেট। এ এবং বি সেটের মাঝে আমার একটা রিলেশন আছে যেটার নাম হচ্ছে আর। বি এবং সি সেটের মধ্যে একটা রিলেশন আছে যেটার নাম হচ্ছে এস। এখন আমি আর এবং এস এই দুইটা রিলেশনের কম্পোজিট বের করব। ঠিক আছে, কম্পোজিটটা কিভাবে হবে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা করে। দেখেন এ আর বি, এটা একটা আমার রিলেশন না? এ আর বি একটা রিলেশন বা একটা অর্ডার পেয়ার থাকবে রিলেশনের মাঝে। আবার বি আর সি আর একটা রিলেশন। তো আমি যখন এই দুইটার কম্পোজিশন করব তখন কি আসবে আমার, এ আর সি। এ থেকে বিতে আমি যেতে পারি, বি থেকে আমি সিতে যেতে পারি। এর মানে কি, এ থেকে আমি সিতে যেতে পারি যদি আমি এদের কম্পোজিশন বের করি। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার না বুঝতে স্যার, আরেকবার একটু বোঝান। আচ্ছা দেখেন আমি যেটা বললাম,
এটা একটা রিলেশন, হ্যাঁ, আর একটা রিলেশন, এস একটা রিলেশন, এদের আমি কম্পোজিশন বের করবো। আর রিলেশনের একটা অর্ডার পেয়ার হচ্ছে কি এ কমা বি, এই যে এ থেকে বি এর দিকে আমি যাচ্ছি তাই না, এ কমা বি। আর এস, এস এর একটা কি অর্ডার পেয়ার কি হবে, বি কমা সি, এই যে বি আর সি, মানে এদের মাঝে আমার একটা রিলেশন আছে। তো এই দুটোর কম্পোজিশন বের করলে আমি দেখেন এ থেকে বি তে যেতে পারছি, বি থেকে সি তে যেতে পারছি। এর মানে কি আমি এ থেকে সি তে যেতে পারছি। যখন আমরা তাদের কম্পোজিশন বের করছি আমরা তখন এই জিনিসটা আসলে বলতে পারছি যে আমি এ থেকে সি তে যেতে পারবো। জি স্যার বুঝছি। ঠিক আছে, এই যে আরেকটা জিনিস একটু মনে করেন, আমরা যখন ফগ আর গফ করতাম, ফগ মানে কি ছিল, ফগ কে আমরা আরেকটা কিভাবে বলতাম, এফ এফ অফ জি। অফ জি অফ এক্স। এফ অফ জি অফ এক্স এভাবে বলতাম। ঠিক আছে, ফগ মানে ছিল এফ অফ জি অফ এক্স। তখন আমরা কার কাজ আগে করতাম, জি অফ এক্স এর কাজটা আগে করতাম না। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই যে দেখেন, আমি যদি আর আর এস এর কম্পোজিশন বের করি আমার আসবে কি এস ও আর। এস ও আর এর ক্ষেত্রে তাহলে ফার্স্টে কে থাকবে, স্যার আর থাকবে। আর থাকবে, হ্যাঁ এটাই মনে রাখতে হবে। গফের ক্ষেত্রে কার হতো, লাস্টে এফ ছিল তাই এফ এরটা হতো, এস ও আর এর ক্ষেত্রে লাস্টে আর আছে তাই আর এরটা আগে হবে। ঠিক আছে, এই যে দেখেন আমরা এখন রিলেশনের দিক থেকে দেখি, তিনটা সেট আছে, সেট এ 1 2 3 আছে, সেট বি 0 1 2, সেট সি এ বি আছে, রিলেশন আর রিলেশন এস দুইটা আমার দেওয়া আছে। আমি এদের কম্পোজিশন বের করবো, এসও আর, এসও আর করি তারপর আমরা আরও এস করবো, চিন্তা নেই। দেখেন এসও আর বের করবো কি হবে, আগে আরেকটা থাকবে পরে এস একটা থাকবে। আমাদের এখানে কাজ কি দেখেন তো, এই যে মাঝের এলিমেন্টটা মিলা লাগবে তাই না, এ থেকে বি তে যেতে পারি, বি থেকে আমি সি তে যেতে পারি, তাই আমি বলছি আমি এ থেকে সি তে যেতে পারি, তাই না। দেখেন 1 0, 1 থেকে আমি 0 তে যেতে পারি। আবার এই সেটে আমি দেখবো 0 থেকে কোথায় যেতে পারি, 0 থেকে আমি বি তে যেতে পারি। তাহলে আমি এদের কম্পোজিশন করলে কোথায় যেতে বলতে পারবো, আমি 1 থেকে আমি বি তে যেতে পারবো। বুঝতে পারছেন, 1 থেকে 0 তে যেতে পারছি, 0 থেকে বি তে যেতে পারছি, এর মানে কি 1 থেকে আমি বি তে যেতে পারছি। বুঝতে পারছেন এটা কি, জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার। এটা স্যার হচ্ছে 1 থেকে বি তে যাওয়ার জন্য তো আমি এটাও ইউজ করতে পারি না যে 1 থেকে 2, 2 থেকে বি। হ্যাঁ ওটাও করা যায়, আমি দেখছি তো, আমরা যাবো সবগুলোই আমরা চেক করবো। হ্যাঁ, 1 থেকে 0 এর জন্য হলো, তারপর আমরা 1 থেকে 2 এ যাই, 1 থেকে 2, আবার এখানে এসে চেক করবো 2 থেকে কোথায় যাওয়া যায়, দেখেন 0 0 আবার 2, এই যে 2 থেকে বি এ যাওয়া যায়। তো 1 থেকে 2, 2 থেকে বি, তার মানে কি 1 থেকে আমি বি তে যেতে পারছি। এটাও তো একটা সেট তাই না, এই যে এস ওয়ার যেটা আসবে এটাও একটা সেট, সেটের মধ্যে যে 1 থেকে বি দুইবার লেখা থাকা আর একবার লেখা থাকা একই কথা না, জি স্যার, একই কথা। একই কথা। সেটের ক্ষেত্রে একটা এলিমেন্ট অনেকবার থাকলেও জিনিসটা একবারই বোঝায়, সমস্যা নেই। তারপরে 3 1, 3 থেকে 1 এ যেতে পারছি, এখানে 1 থেকে কোথায় যেতে পারছি আমি, এ তে যেতে পারছি। তাহলে কোথায় যেতে বলবো আমি, 3 থেকে এ যেতে পারবো। এখানে আমি 3 থেকে 2 যেতে পারছি, এখানে আমি কোথায় যেতে পারছি, 2 থেকে বি, তাহলে আমি কি বলবো 3 থেকে বি এ আমি যেতে পারছি। বুঝতে পারছি আমরা। জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি আরো এস বের করি তাহলে কি হবে, কেউ বলতে পারবেন কি হতে পারে, স্যার প্রথমটা তো যায় না স্যার, বি থেকে তো কোনো জায়গায় যাইতে পারতেছি না, আর হ্যাঁ এ থেকেও যাইতে পারতেছি না, বি তাহলে থেকেও কি যাইতে হবে আমার, পারতেছি কি স্যার হবে এটা হবে না, সম্ভবই না, সম্ভব না। আরো এস বের করা সম্ভব না। বের তো হবে, এটা একটা অপারেশন, হ্যাঁ, কিন্তু আউটপুটটা কেমন হবে, এটা একটা সেট না, সেটের মধ্যে কি কোনো এলিমেন্ট ফাঁকা তাহলে থাকবে, সেট ফাঁকা সেট ফাঁকা হবে। সেট, ফাঁকা ফাঁকা সেট সেট স্যার। ফাঁকা ফাঁকা সেট সেট হবে। হ্যাঁ, করা যাবে না আর ফাঁকা সেট হওয়া কিন্তু দুই জিনিস। হ্যাঁ, এই জিনিসটা আরওএস তো বের করা যাবে, কিন্তু আরওএস যে এটা আসবে তার মধ্যে কোনোই আমার এলিমেন্ট থাকবে না। বুঝা গেছে, স্যার বুঝতে গফ পারছি। ফকের ক্ষেত্রেও কি যদি স্যার না যায়, ওই যে এমন একটা এক্সাম্পল দেখছিলাম স্যার, ওইখানেও কি তাহলে বলে দেবো স্যার এটা যে ফাঁকা সেট এরকম কিছু? হ্যাঁ, ওখানে তো সেট আকারে আমরা লিখি না, ওখানে তো আমরা সেট আকারে লিখি না যে ওটা সেটের ব্যাপার আসবে, সেট আসবে, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। সবাই কি ক্লিয়ার আমরা এই অপারেশনটা, কারো সমস্যা আছে এখানে,
না স্যার নেই। না আচ্ছা। স্যার। ঠিক আছে, আমরা পরেরটায় চলে যাই। হ্যাঁ, এই যে কম্পোজিট রিলেশন দেখলাম, এটার একটা আমাদের অ্যাপ্লিকেশনের মতো আছে। অ্যাপ্লিকেশনটা দেখি আমরা। আমরা যেমন সেটের ক্ষেত্রে পাওয়ার সেট বের করেছিলাম, রিলেশনের ক্ষেত্রেও একটা পাওয়ার রিলেশন বের করা যায়। পাওয়ার রিলেশন বের করা যায়। এই বের করার নিয়মটা কি? এই সূত্রটা, আর ওয়ান বের করবো, আর ওয়ান ইকুয়াল টু আর ও আর, আর ও আর টু বের করবো, আর ওয়ান ও আর থ্রি বের করবো, আর টু ও আর। বুঝে গেছে প্যাটার্নটা? আর ফোর ইকুয়াল টু আর থ্রি ও আর। ঠিক আছে, এভাবে আমরা পাওয়ার গুলো বের করতে পারি, আর এর পাওয়ার ওয়ান, আর এর পাওয়ার টু, থ্রি, ফোর, এভাবে যতদূর প্রয়োজন বের করতে পারি। তো আমরা একটা বের করে দেখি, হ্যাঁ, বের করতে আমরা পারি কিনা। আর ওয়ানটা আসলে প্রথমটাই আমাদের যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের আর ওয়ান। আমি এখন আর টু বের করবো। আর টু হচ্ছে আর ওয়ান ও আর। তাহলে কোনটা আগে থাকবে আর কোনটা পরে থাকবে? এটা স্যার আর, ফার্স্ট থাকবে আর হচ্ছে আমার আর। আর থাকবে আগে, আর ওয়ান থাকবে পরে, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা এখন এই দুইটার মাঝে কম্পোজিশন বের করব। কি আসবে বলেন তো? এই দুইটার মাঝে কম্পোজিশন বের করব, কি কি আমার এলিমেন্ট আসবে? 1 3 1 4 হ্যাঁ, 1 3, আস্তে আস্তে, হ্যাঁ, আমরা আস্তে আস্তে বলি। 1 3, 1 3 কেন আসলো? 1 2 2 2 3 3 আসলো আমার 1 3। 1 2 2 4 আসলো আমার কি? 1 4 1 4। 1 দুইটা 2 এলিমেন্ট 3 পেলাম আমি। 2 3 3 3, আমি কি পাবো? 2 3 2 3। 2 4, 2 4 এর সাথে কিছু পাবো না। 3 3 3 3, আমি কি পাবো? 3 3 3 3 3 3। দেখেন সবাই আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, পরেরটা দেখি। আর থ্রি, আর টু ও আর। আগে কে থাকবে? আর। পরে কে থাকবে? এই আর টু। এখন তখন বের করে কি আসে আমার? স্যার 1 3 আছে। 1 3 1 3 আসে। আর কি আসে? 2 3 আসে 1 3 আসে, 2 3 আসে, আর 3 3 3 3 আছে। আসে। 1 3 আসে, 2 3 আসে, আর 3 3 আসে। আচ্ছা স্যার R1 টা যে ওই আগেরটাই হয় স্যার, এটা এটা মানে এটার কোনো প্রমাণ আছে বা এটা কিভাবে ধরলাম আমরা? আর অন এটা কেন হবে? এটা হচ্ছে পাওয়ার অন, এটা হচ্ছে তোমার ফার্স্ট। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে ফার্স্টেরটা মানে আগেরটাই হয় আর কি। পাওয়ার এক মানে কি? 2 টু দি পাওয়ার 1 মানে কি? 2 না? জি স্যার জি স্যার। ঠিক আছে, ওটাই। আচ্ছা, আর ফোর কি হয় দেখেন তো? এটার সাথে এটার করে কি হয়? স্যার আর 1 3 আছে। 1 3 আসে স্যার। 1 3 আসে, আর 2 3 আসে 3 3 আছে স্যার। 1 3 আসে, 2 3 আসে, এবং 2 3 3 3। আসে, 3 3 আসে, হ্যাঁ। দেখেন এই দুটো মিলে গেছে না? জি স্যার। স্যার 2 3 টা কিভাবে আসে? 2 3 টা, ও আচ্ছা এখন বুঝছি স্যার, বুঝছি 2 3 কিভাবে আসে। আচ্ছা, সবগুলো খেয়াল রাখতে হবে। দেখেন এখানে আর থ্রি আর আর ফোর মিলে গেছে, মিলে গেছে না? জি স্যার। হ্যাঁ আপনি স্যার। যদি আর ফাইভ বের করেন, আর ফাইভও এটাই আসবে, হ্যাঁ। আর সিক্স বের করেন, এটাই আসবে, সবগুলোই এটাই আসবে। এর মানে হচ্ছে আর থ্রি মানে আর এর পাওয়ার থ্রির পর আমাদের আর নতুন কোনো এলিমেন্ট আসে না। মানে আর থ্রি থেকে পরের সবগুলোই আসলে সেম। আমাকে যদি বলে আর টেন বের করো, তাহলে হঠাৎ করে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আর থ্রি পর্যন্ত বের করে আর ফোর বের করবেন, তারপরে আপনি জাস্ট বলে দিতে পারবেন যে আর ফোরও, সরি, আর টেনও সেমই থাকে। তো সবগুলা কেসের ক্ষেত্রে কি সেম, যে R3 এর পর সেম আসে? হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রেই আসে। বুঝে গেছে? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। ঠিক আছে, এই যে দেখেন আর কে ধরে নিয়েছে যে কোনো একটা পাওয়ারের নাম্বার, ওটাও আসলে সেম দেখা দিচ্ছে, মানে হচ্ছে ফিউচারে যাই আসবে এটাই থাকে। কঠিন কিছু না এটা, কঠিন কিছু না। আমরা দেখি ক্লোজার, এটাও সহজ। আমরা রিলেশন যা যা দেখেছি এটাও সহজ, খুবই সহজ একটা জিনিস। এই রিলেশনটা দেখেন তো, এটা আমার রিফ্লেক্সিভ রিলেশন কিনা? না স্যার। না স্যার, কেন না? 2 3 নাই স্যার। রিফ্লেক্সিভ, স্যার। রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ কি কি থাকতে হবে? স্যার এখানে 1 2 3 3 এটা কি স্যার এলিমেন্ট? এখানে স্যার 2 অনেক- 3 নাই, 3 3 নাই। স্যার এখানে তো 123 দেখাচ্ছে, মনে হচ্ছে যে একটা সংখ্যা জাস্ট।
হ্যাঁ আচ্ছা, আমি এখানে অ্যাড করে দেবো, কমা অ্যাড করে দেবো আর কি, কমাটা নাই আর কি, সমস্যা নেই, অ্যাড করে দেবো। 1 2 3, হ্যাঁ 1 2 3 আছে সেটের নাম, এলিমেন্ট গুলো। রিলেশনের মধ্যে কি নাই আমার? 2 2 নাই এবং 3 3 3 3 নাই। এই জন্য এটা কি আমার Not রিফ্লেক্সিভ reflexive. রিফ্লেক্সিভ রিলেশন হয় নাই। ঠিক আছে, এখন আমার কোশ্চেনটা হচ্ছে মিনিমাম, হ্যাঁ মিনিমাম কি কি অর্ডার পেয়ার আমি এখানে অ্যাড করলে এটা রিফ্লেক্সিভ রিলেশন হয়ে যাবে? মিনিমাম কি কি অ্যাড করলে হয়ে যাবে? মিনিমাম এই দুটো যদি আমি অ্যাড করে দিই তাহলে এটা তাহলে তখন হবে। রিফ্লেক্সিভ হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। দেখেন এটাই করেছে। এই দুইটা আমি কিভাবে অ্যাড করবো? অ্যাড করা মানে কি? সেটের ক্ষেত্রে ইউনিয়ন করা, তাই না? ইউনিয়ন করলে অ্যাড করা যায়। আমি ইউনিয়ন করে এই দুইটা এটার সাথে অ্যাড করে দিই, তাহলে আমি যে সেটটা পেলাম সেটার ফার্স্টের 4টা এলিমেন্ট হচ্ছে এই 4টা এলিমেন্ট, এবং পরবর্তীতে আমি 2 2 এবং 3 3 অ্যাড করে দিচ্ছি। এই যে এস, এটাই হচ্ছে আমার কি রিফ্লেক্সিভ ক্লোজার। মানে হচ্ছে একটা রিলেশন আমার দেওয়া ছিল, ওটাকে আমি কিভাবে রিফ্লেক্সিভ বানালাম, কি কি এলিমেন্ট অ্যাড করে, ওটাই হচ্ছে আমার তার ক্লোজার। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। স্যার আমি এখানে মানে একটা করলাম কিভাবে, মানে কোন লজিকে করলাম স্যার? ইউনিয়ন করে, ইউনিয়ন করে এটা আমি আরেকটা সেটের মধ্যে রাখবো, তারপর এটার সাথে ইউনিয়ন করে দেবো। পরের স্লাইডে এটা দেওয়া আছে, আমি দেখাই দিচ্ছি। দেখেন আমাদের রিলেশন হচ্ছে 3 ধরনের না, রিলেশনের প্রপার্টি গুলো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। আমাদের 3 ধরনের ক্লোজার পসিবল, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ ক্লোজার পসিবল। ট্রানজিটিভটা দেখি, ট্রানজিটিভ এখানে প্রপারলি করা আছে। এটা দেখেন তো, এটা কি ট্রানজিটিভ? সরি ট্রানজিটিভ বলছি, এটা কি সিমেট্রিক? আমাদের সিমেট্রিক রিলেশন এটা। 1 2 1 3 না স্যার। না স্যার, সিমেট্রিক না স্যার। কি নাই এখানে? স্যার 1 2 3 1 9 3 1 9। আমাদের এখানে 2 1 এবং 3 1 নাই। তাহলে কি করব আমি? এই যে একটা সেট এস নিলাম, এর মাঝে কি করব, আগে যেটা রিলেশনটা ছিল এটার সাথে আরেকটা 2 1 3 1 আরেকটা সেটের মধ্যে রেখে ইউনিয়ন করে দেব। তাহলে আমি যে সেটটা পাবো এটাই হচ্ছে আমার কি সিমেট্রিক ক্লোজার। স্যার এরকম অ্যাড করাকে স্যার কি বলে স্যার? ইউনিয়ন দিয়ে অ্যাড করলাম আমরা, না ইউনিয়ন। স্যার, আমি যে অ্যাড করতেছি স্যার, যে একটা নতুন সেট হচ্ছে স্যার, এই পুরো প্রসেসটাকে কি বলে? মানে এটার কোনো আলাদা নাম আছে যে যখন আমাদের কোশ্চেন করাবে যে এটা করলে আমরা এই কাজটা করবো, মানে কি আমরা করবো? ইউনিয়ন করে ক্লোজার বের করলাম, আচ্ছা স্যার, ক্লোজার বের করছে স্যার, এইটা জানা যাচ্ছে ক্লোজার স্যার। সিমেট্রিক ক্লোজার। এইটা হচ্ছে সিমেট্রিক ক্লোজার, আগেরটা ছিল রিফ্লেক্সিভ ক্লোজার। হ্যাঁ বুঝা গেছে সিমেট্রিক ক্লোজার? আর যদি পরেরটা দেখি, এটা কি ট্রানজিটিভ আমাদের? এই জিনিসটা কি আমাদের ট্রানজিটিভ? না স্যার। না স্যার, এখানে তো 1 3 নাই। এখানে আমাদের 1 3 নাই, দেখেন 1 2 আছে, 2 3 আছে, আমাদের কি নাই? 1 3 টা নাই। তাহলে কি করব, এটার সাথে আমরা 1 3 কে একটা সেটের মধ্যে রেখে ওটার ইউনিয়ন করে দেব। তাহলে যে সেটটা পাবো সেটাই হবে আমার কি ট্রানজিটিভ ক্লোজার। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, জিনিসটা কিন্তু সহজ, হ্যাঁ কঠিন না। আচ্ছা পরের টপিকে আসি। পরের টপিক গুলো সহজ, আগের গুলোর সাথেই রিলেটেড। আমি জাস্ট যদি একটা আগের স্লাইডটা এই চাই, একটা স্লাইডটার সাথে রিলেটেড। আচ্ছা এই যে 1 2 2 3 2 4 3 3 এগুলো কি একটা রিলেশন? হ্যাঁ রিলেশন গুলো আরো অনেক ধরনের মিনিং থাকে। কি বলছিলাম যে আমি 1 থেকে 2 এ যেতে পারছি, এই ধরনের মিনিং বোঝায়। হ্যাঁ 1 এর সাথে 2 এর সম্পর্ক আছে, বা 1 থেকে 2 এ যেতে পারছি, 2 থেকে 3 তে যেতে পারছি, 2 থেকে 4 এ যেতে পারছি, 3 থেকে 3 এ আমি যেতে পারছি। আমি কি এই জায়গাতে 1 থেকে 3 এ যেতে পারছি? এই জায়গাতে কি 1 থেকে 3 এ যেতে পারছি? 1 থেকে 3 এর কোনো না জায়গা স্যার। আছে? না স্যার। জায়গা নেই। আমি যদি R2 এ যাই, R2 এ দেখেন 1 3 তে আমি যেতে পারছি, 1 4 এ আমি যেতে পারছি, পারছি না? জি স্যার। তো 1 3 তে আমি কিভাবে যেতে পারছি একটু যদি চিন্তা করেন, কিভাবে এই জিনিসটা আমি পেয়েছিলাম? 1 2 এবং 2 3 থেকে, তাই না? 1 2 এবং 2 3 থেকে আমি 1 3 পেয়েছিলাম না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, মানে হচ্ছে আমি 1 3 তে যেতে আমার দুইবার, মানে দুইবার যাওয়া লাগছে।
1 থেকে 2 এ যাওয়া লাগছে এবং 2 থেকে 3 তে যাওয়া লাগছে। 1 4 এর ক্ষেত্রেও সেম, 1 থেকে 2 এ যাওয়া লাগছে, 2 থেকে 4 এ যাওয়া লাগছে। এই যে দুইবার যাওয়া লাগছে, এই জিনিসটা এই যে R2 এই জিনিসটা রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছেন যে এই যে অর্ডার পেয়ার গুলো আছে এগুলোতে আমার যেতে দুইটা হপ লাগে বা দুইবার যাওয়া লাগে, ঠিক আছে? আর একবার যাওয়া লাগে কোথায়, যেগুলো আমার ইনিশিয়ালি দেওয়া ছিল। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? কনসেপ্টটা কি বুঝে গেছে? জি স্যার। ঠিক আছে, আমি সামনে ফিগার আছে, ফিগারটা দিয়েও দেখাই দেবো, সমস্যা নেই। এটাকে আসলে পাথ বলে, হ্যাঁ, এটাকে আমাদের ওখানে পাথ বলছে। এই যে পাথ লেন্থ, আমি একটা থেকে নোড থেকে আরেকটা নোডে যেতে, এই জায়গা থেকে এই জায়গায় যেতে কয়বার করা লাগছে, সেই জিনিসটা আমি কিভাবে পাবো? R⁴ আর এর যে পাওয়ারটা থাকবে ওই পাওয়ারটা থেকে আমরা পাবো। বুঝতে পারছি? আর এর ওই পাওয়ারটা থেকে আমরা আসলে জিনিসটা পাবো। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন দেখি আরেকটা রিলেশন, কানেক্টিভিটি রিলেশন। এটা একটা স্পেশাল টাইপ অফ রিলেশন। স্যার এই যে বুঝি না আগেরটা স্যার, প্রশ্নও বুঝি নাই আগেরটা। আর আগেরটার কোশ্চেন কিরকম হবে এটা একটু ধারণা দিলে স্যার ক্লিয়ার হবে। এটা একটা কনসেপ্ট টাইপ, হ্যাঁ কনসেপ্ট টাইপ। কোশ্চেন কেমন হতে পারে, যেমন মনে করেন এই জায়গা থেকে এই জায়গাতে বললাম যে 1 3, এই যে 1 3 এর পাথ ডিসটেন্স কত বা পাথ লেন্থ কত? পাথ লেন্থ আপনি কিভাবে বলতে পারবেন? আর এর পাওয়ারটা দেখে, আর এর পাওয়ার 2, তাই হচ্ছে লেন্থ হচ্ছে 2। স্যার 1 3 তো 4 এও আছে স্যার, তোমরা 4টা কেন মিনিমাম কত, মিনিমাম কত, আচ্ছা স্যার। জি মিনিমামটা? স্যার, জি স্যার বুঝতে পারছি এখন। 1 থেকে 2 আমি মানে কয়বারে যেতে পারি? ডাইরেক্ট যেতে পারি না একবারই? জি 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 পাওয়ার 1। 1 থেকে 4 এ আমি কয়বারে যেতে পারি? দুইবারে। 1 থেকে 2 এ যেতে হবে, আবার 2 থেকে 4 এ যেতে হবে, তাই তাই এই যে পাওয়ারটা 2। বুঝা গেছে? স্যার আমাদের কি কোশ্চেনে তাহলে আর যে সেটটা দেওয়া সেটা দেওয়া থাকবে তাই তো? হ্যাঁ, হয়তো আর দেওয়া থাকবে, এগুলো বের করতে বলবে এবং তারপরে হয়তো ওই জিনিসটা চাইবে, এটা হতে পারে। জি স্যার। আমি বলি স্যার, এই যে মানে কোশ্চেন, একটা কোশ্চেন দেওয়া থাকবে, দেন আমাকে বলবে যে এটা পাথ কত, তারপরে আমি বের করে দেখবো যে এটার পাথ কত, তখন আমি R2 বা R3 যে আসুক আমি লিখে দেবো বলে, তাই তো হ্যাঁ নাকি? হ্যাঁ, দেখেন এই জিনিসটা একটু ক্লিয়ার হবে আমাদের এখন সামনে যে লাস্টের টপিকটা আছে ওটাতে ক্লিয়ার হবে। এই যে এটাতে কানেক্টিভিটি রিলেশন, হ্যাঁ দেখেন আমার এই ফিগারটা দেখেন, আমি 1 থেকে 2, সরি 1 থেকে 4 এ একবারে যেতে পারছি না, 1 থেকে 4 এ একবার যেতে পারছি না, জি স্যার। 1 থেকে 2 এ একবারে যেতে পারছি। 1 থেকে 3 এ যেতে হলে আমার কি করতে হবে? 1 থেকে 2 যেতে হবে, 2 থেকে 3 যেতে হবে, ঠিক আছে না? দেখেন ওই জিনিসটা হয়েছে। এখানে আমার এক্সাম্পলটা দেওয়া আছে একটা সেট এবং একটা রিলেশন। আমি কি করেছি? R2 বের করেছি। R2 এ এই দুইটা আমার নতুন এসছে, হ্যাঁ জাস্ট নতুন গুলো এখানে লেখা আছে, নতুন গুলো লেখা আছে। 1 3 পেয়েছি, R3 তে কি পাচ্ছি? 1 4 পেয়েছি। R4 এর নতুন কি কোনো কিছু পাই আমরা? না স্যার, আর ফোর এর সবসময় আর থ্রির যে মানটা সেটাই পাবো। সেটা পাবো। নতুন কি এখানে, নতুন কি কি পাচ্ছি সেটাই লেখা আছে, নতুন কিছু পাই না, তাই ফাঁকা সেট দাও। বুঝা গেছে কথাটা? স্যার, আমরা পরীক্ষা কি শুধু যেটা আসবে ওইটাই লিখবো নাকি হচ্ছে যে সবটুকুই লিখতে হবে? সবগুলোই লিখবেন, সমস্যা নাই। হ্যাঁ, কেন লিখবেন লাস্টে যে দেখাচ্ছি। হ্যাঁ দেখেন আমি এখানে জাস্ট জাস্ট নতুন গুলো লেখা আছে, নতুন গুলো লেখা আছে। এই যে লাস্টে যে আর স্টার, এটা হচ্ছে, এটা কি আমার আর মানে তো R1, R1 R2 R3 এবং R4 এর ইউনিয়ন, R4 এর ইউনিয়ন। কেন ইউনিয়ন? এই যে কানেক্টিভিটি মানে হচ্ছে আমার সবগুলো এজ, সবগুলো পাথ সে এই সেটের মধ্যে রাখে। R1 এ যা যা ছিল, R2 এ যা যা ছিল, R3 তে যা যা ছিল, R4 এ যা যা ছিল, যতগুলো আছে সামনে R10 পর্যন্ত। কিন্তু R3 থেকে R10 পর্যন্ত সবই সেম, তাই না? একটা নিলেই তো হয়। কথা কি বুঝতে পারছেন? R4 পর্যন্ত কেন নিচ্ছি? স্যার আবার একটু বলেন। R3 এর পর থেকে সব সেম থাকে না? জি স্যার। তাহলে আমার R3 আমি যদি ইউনিয়ন করি R থেকে Rn পর্যন্ত, তাহলে আমার R3 পর্যন্ত ইউনিয়ন করলেই হবে না? জি স্যার। R3 আর R4 আর এর স্টার স্যার, আপনি বললেন আর স্টারে হচ্ছে আমরা সবগুলাই বসাবো, তাহলে মানে যে R4 এ যে নাল সেটটা আসছে ওইটা বসাবো না? হ্যাঁ, না লিখা সেম।
নাল এখানে এস এর মধ্যে নাল আছে না? এস এর মধ্যে নাল আছে কি নাই? জি স্যার আছে জি আছে স্যার আছে আছে স্যার, এটা লেখা না লেখা একই কথা। লিখা না লিখা একই কথা আছে। আমরা যখন কিভাবে কেন আছে এটা আমরা দেখছিলাম হচ্ছে যখন আমরা পাওয়ার সেট বের করছিলাম, পাওয়ার সেটে সব হ্যাঁ স্যার সাবসেট থাকে না, তখন আমরা বলছিলাম নাল সেটও থাকে পাওয়ার সেটের মধ্যে। আচ্ছা, বুঝতে পারছি আমরা এখানে সবগুলোরই ইউনিয়ন করি, তাহলে আমরা কানেক্টিভিটি মানে সবগুলোর মধ্যে কানেকশনটা আসলে এই সেটের মাধ্যমে দেখতে পাই যে সবগুলো কানেকশন পসিবল। ঠিক আছে, আমরা যদি এটা না যাই আগের এক্সাম্পলটা দেখি তাহলে আরেকবার বলতে পারবেন। এটা দেখে বলেন তো যে আমার কানেক্টিভিটি সেটে কি কি এলিমেন্ট আসবে, বলতে পারবেন? তাহলে বোঝা যাবে যে বুঝতে পারছেন কিনা টপিকটা। স্যার এটা আসবে হচ্ছে 1 2 1 2 2 1 3 2 4 3 3 আর স্যার এখানে R2 এর যে মানটা সেটা আসবে। 1 3 এবং 1 4, তাই না? জি স্যার, এবং হ্যাঁ স্যার, এবং আর কি হচ্ছে আছে R3 কিছু? না স্যার, আর স্যার R3 থেকে আসবে হচ্ছে যে, হ্যাঁ আর কিছু আসবে না স্যার। দেখেন আমি বলি, হ্যাঁ যারা বুঝতে পারেনি তাদের বলি। আমরা কি বললাম যে কানেক্টিভিটিতে যত ধরনের ইউনিক কম্বিনেশন আছে সবগুলো আসবে। তা আর ওয়ান থেকে R3 পর্যন্ত নিলেই তো হয়, কেন? R3 এর পর থেকে বাকিগুলো সবই সেম। তো আর দেখেন এই চারটা আমি নিলাম। R2 এর নতুন কি কি পেয়েছি? 1 3 পেয়েছি, 1 4 পেয়েছি, এটাও নিলাম। 2 3 এবং 2 3 ইউনিয়ন করলে তো একটাই লিখি আমরা, তাই না? 3 3 3 3 একটাই লিখি। R3 তে দেখেন নতুন কোনো কিছুই আর নাই। তো এই তিনটা ইউনিয়ন করলে আসলে 6টা এলিমেন্ট আসে, এই চারটা এবং এই দুইটা। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এটাই হচ্ছে আমাদের কানেক্টিভিটি রিলেশন। আমাদের যদি কানেক্টিভিটি রিলেশন চাওয়া হয়ে থাকে আমরা ওভাবে এক্সাম্পলে যেভাবে সলভ করা আছে ওভাবেই সলভ করবো। ঠিক আছে, আর আপনি চাইলে এখানে R2 এর জন্য সবগুলোই লিখতে পারেন, জয়টা আসে R3 এর জন্য জয়টা আসে, R4 এর জন্য জয়টা আসে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটাই আমাদের শেষ। হ্যাঁ, আমাদের স্লাইড শেষ। আমরা গত ক্লাসে যা দেখেছিলাম তা 9.1 এ ছিল, আজকে যা দেখলাম এটা হচ্ছে আমাদের 9.4 এ আছে। ঠিক আছে, বইয়ের এক্সাম্পল গুলো দেখে নিন। কারো কোনো সমস্যা আছে আমাদের রিলেশনের মধ্যে? কারো কোনো সমস্যা আছে? স্যার আমরা তো R2 তে নতুন সেট পাচ্ছিলাম, R3 তেও কি নতুন সেট পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যেতে পারে, আর 4 থেকে আর পাওয়া যাবে না, বললাম না ওই ওই কেসে আর কি পায় নাই। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, ঠিক আছে স্যার, ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন আছে? সমস্যা আছে 7 নম্বরে। 7 নাম্বার কি? মানে যে গত ক্লাসে যে টেস্টটা হলো ওই টেস্টের 7 নাম্বারটা পরীক্ষা যেটা হ্যাঁ হলো আর কি। স্যার, স্যার কোশ্চেনে বুঝি না আসলে। ক্লাস টেস্টের কথা বলছেন? জি স্যার। ক্লাস জি টেস্ট স্যার, আমি জি স্যার। বললাম তো, ক্লাস টেস্ট আমি দেখাই দেবো, সমস্যা নাই। আমি আজকে পড়াশোনাটা শেষ করি, মিডেরটা বলে দিই, তারপর আমরা ক্লাস টেস্টেরটা বলবো সিরিয়ালি। হ্যাঁ, একসাথে আমরা না করি। রিলেশন আছে, সমস্যা নাই স্যার। আচ্ছা, রিলেশনে দেখেন স্লাইডটা ছোট। হ্যাঁ, আমরা যদি মিডের কোশ্চেন নিয়ে কথা বলি, কোশ্চেন গুলো কেমন হতে পারে। ঠিক আছে, এখানে আমাদের রিলেশনে আছে রিপ্রেজেন্টেশন, কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি এই জিনিসটা আমাদের থাকতে পারে। তারপরে আমাদের একটা রিলেশন দিয়ে আস্ক করা হবে যে রিলেশনটা আমাদের সিমেট্রিক কিনা বা রিফ্লেক্সিভ কিনা বা ট্রানজিটিভ কিনা। ট্রানজিটিভ হলে আপনি সরাসরি লিখবেন এস, যদি না হয় তাহলে যে কোনো একটা অর্ডার পেয়ার নাই, তাই তো আপনি বলছেন যে জিনিসটা সিমেট্রিক না বা ট্রানজিটিভ না বা রিফ্লেক্সিভ না। যে কোনো একটা নিয়ে বলবেন যে এই জিনিসটা এর মাঝে নাই, তাই সেটা আমার সিমেট্রিক না বা রিফ্লেক্সিভ আচ্ছা না। স্যার, একই সাথে কি দুইটাই হইতে পারে? মানে একই সাথে সিমেট্রিকও হয়েছে, আবার একই সাথে দেখা হ্যাঁ গেছে যে সবই আমার। হতে পারে, তিনটেই হতে পারে। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। তিনটে হতে পারে, কেন হতে পারে দেখেন। আমরা যদি কার্টেশিয়ান প্রোডাক্ট বের করি একটা সিঙ্গেল সেটের উপর, তাহলে সবই চলে আসবে না? জি স্যার, কার্টেশিয়ান সবাই। প্রোডাক্ট বের করলে সব চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো রিপ্লেসিভ গেল, এই তিনটা গেল। এখান থেকে আরো কোশ্চেন কি আসতে পারে, যদি ট্রানজিটিভ না হয় তাহলে ট্রানজিটিভ ক্লোজার বের করো। ট্রানজিটিভ ক্লোজার বের করতে পারবো না আমরা? জি স্যার। ঠিক আছে, ট্রানজিটিভ ক্লোজার। কম্বিনেশন তো সেটের মতোই, এটা আলাদা করে আমি কিছু দেখালাম না। কম্পোজিট এরকম আমাদের সেট দেওয়া থাকতে পারে, দুইটা আমাদের রিলেশন দেওয়া থাকতে পারে, তারপরে আমাদের এস ও আর ও এস বের করতে দেওয়া থাকতে পারে।
আমাদের এখানে যেন ভুল না করি যে আরওএস বের করা যাবে না, এটা লেখা যাবে না। হ্যাঁ, আরওএস বের করা যাবে যদি না থাকে কোনো এলিমেন্ট, আমরা ফাঁকা সেট লিখবো। ঠিক আছে, এটা ভুল করা যাবে না। এখান থেকেও আমাদের একটা সেট দিয়ে আসতে পারে আমাদের R1 R2 R3 বের করতে। এখানে সরাসরি এগুলো থেকে ঘোরায় পেঁচে কোশ্চেন আসবে না, আসলে সরাসরি আসবে। এখানে আমাদের আর কঠিন কিছু নাই, এগুলোই আমাদের কোশ্চেন আসতে পারে, আর কোনো কোশ্চেন আমাদের নাই এখানে। ঠিক আছে, এটা একটা ছোট স্লাইড, কিন্তু এখান থেকেও আমাদের অন্যান্য স্লাইডের মতোই সেম অ্যামাউন্টের কোশ্চেন আসবে, তো সবাই একটু ভালো করে পড়বে। আচ্ছা, আমরা ফাংশনে চলে যাই। ফাংশনের ক্ষেত্রে ফাংশনের রিপ্রেজেন্টেশন, রিলেশনে যেরকম রিপ্রেজেন্টেশন ছিল ফাংশনের রিপ্রেজেন্টেশন। এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে, মনে করেন আমি বললাম যে কয়টা উপায়ে ফাংশন রিপ্রেজেন্ট করা যায়, কয়টা উপায়ে ফাংশন রিপ্রেজেন্ট করা যায়, in how many ways you can represent a function, explain using 2 examples or 3 examples. কোশ্চেনটা বুঝতে পারছেন? একটা ফাংশন আমি কয়ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 2-3টা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করো। তো আপনি ফার্স্টে কি লিখবেন, এখানে আমাদের লেখা আছে দুইটা উপায়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তারপর আপনি একটা এক্সাম্পল নেবেন, সেই এক্সাম্পলটাকে এই যে ফার্স্ট ওয়েতে রিপ্রেজেন্ট করবেন, আবার সেকেন্ড ওয়েতে রিপ্রেজেন্ট করবেন। তারপর আরেকটা এক্সাম্পল নেবেন, ফার্স্ট ওয়েতে রিপ্রেজেন্ট করবেন, সেকেন্ড ওয়েতে রিপ্রেজেন্ট করবেন। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপর আমাদের চলে আসে ওয়ান টু ওয়ান ফাংশন। এখান থেকে আমাদের একটা ফাংশন দেওয়া থাকতে পারে এবং আস্ক করা হবে ফাংশনটা ওয়ান টু ওয়ান কিনা, অথবা জিজ্ঞেস করা হতে পারে থিওরিটিক্যাল কোশ্চেনের মতো যে কোন একটা ফাংশন কখন ওয়ান টু ওয়ান হবে বা কখন ওয়ান টু ওয়ান হবে না। ঠিক আছে, সেম ওয়ান টু এর ক্ষেত্রেও সেম। তারপর বাইজেক্টিভের ক্ষেত্রেও সেম, কখন একটা ফাংশন বাইজেক্টিভ হবে বা হবে না, অথবা একটা ফাংশন দেওয়া থাকবে আস্ক করা হবে ফাংশনটা বাইজেক্টিভ কিনা। এগুলো গেল। তারপরে আছে আমাদের এই এক্সাম্পলটা আমার ক্লাস টেস্টে ছিল, আমি আপনাদের খাতা দেখিনি তাই আমি বলতে পারছি না যে সবাই ঠিক করছেন কি ভুল করছেন, তবুও দেখাই দিই। এই জিনিসটা কি আমার ওয়ান টু ফাংশন, এই ডোমেনের উপর, ডোমেন এবং কোডোমেনের উপর দেখেন লিখে আছে না না, স্যার, এটা 1 2 হবে না। ওয়ান টু হবে না। কেন হবে না? কারণ আমার কোডোমেন দেওয়া আছে কি আর প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, কিন্তু আমার রেঞ্জ কি আসবে -2 থেকে উপরের দিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। -2 এর নিচে কি কোনো ভ্যালু পাবো আমি এই ইকুয়েশনে? না স্যার। কোনোদিনও কিন্তু -2 এর চেয়ে ছোট ভ্যালু পাবো না, তাই আমার কোডোমেন আর রেঞ্জ সেম না, তাই এটা 1 2 হবে না। এটাই আমাদের কিন্তু ইসে ছিল, ক্লাস টেস্টে ছিল স্যার ক্লাস -5 টেস্টে স্যার স্যার, নেগেটিভ ছিল, ডোমেনটা ছিল নেগেটিভ স্যার। জি কিন্তু স্যার, range- আর নেগেটিভ ছিল, ডোমেইনটা আর নেগেটিভ ছিল স্যার। হ্যাঁ, কিন্তু কোডোমেনের ক্ষেত্রে কি, কোডোমেন তো আমার চেক করতে হবে 1 2 এর ক্ষেত্রে, আমি 1 2 এরটা বলে দিলাম আর কি, জি স্যার, জি ওটা স্যার। হয় না। ওটাও আরই ছিল। ঠিক আছে, কোডোমেনটা। আচ্ছা, আমরা দেখবো ক্লাস টেস্টে সলভ করার সময় আরেকবার দেখবো। আচ্ছা, তারপর ইনভার্স থেকে তো সরাসরি ইনভার্স করতে বলবে, সরাসরি কোশ্চেন আসবে। এখানে আপনাদের যেহেতু আমি খাতা দেখি না আমি বলতে পারছি না, কিন্তু তাও আপনারা বলেন যে এই যে ইনভার্স করতে বলা হলে ফার্স্ট কাজ কি আমার? ফার্স্ট কাজ হচ্ছে বাইজেক্টিভ কিনা এটা ডিটারমাইন করা। হ্যাঁ, বাইজেক্টিভ কিনা এটা ডিটারমাইন করা। অনেকে এই কাজ করছেন, এই সেকশনে অনেকেই করছিল এই কাজটা, সরাসরি ইনভার্স বের করে দিচ্ছে। ঠিক আছে, ইনভার্স বের করে দিচ্ছে। ইনভার্স বের করার আগে আমাকে কিন্তু বাইজেক্টিভ দেখতে হবে যে বাইজেক্টিভ হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা। স্যার আর না হলেও যে স্যার বের করা যাচ্ছে স্যার, ধরেন একটা ফাংশন স্যার বাইজেক্টিভ না, তারপরে স্যার আমি কিন্তু এটা ওয়াই ধরে ইনভার্স করতে পারবো স্যার। ইনভার্স লিখতে পারবেন, কিন্তু লেখার পর ওই জিনিসটা কি ফাংশন হবে এটা আমাকে বলেন, যেটা আপনি বের করছেন কি না আছে স্যার, ওটা কিন্তু আর ই হবে না। মনে করেন y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই টাইপই তো ছিল আমার, তাই না? এক্স স্কোয়ার -5 ছিল, তো আমরা এক্স স্কোয়ার ধরেই করি, সমস্যা কি? তাহলে আমার এক্স কি আসবে, এক্স কি আসবে? রুট ওয়াই। তো এক্স কিউ আর টি ওয়াই, এটা আসবে না? জি স্যার। এটা তো আসবে। তো আমি এক্স এর ভ্যালু যদি মনে করেন কত লিখবো, 4 লিখবো, এটার আউটপুট কি আসবে? স্যার 2 আসবে। কেন -2 আসতে পারে না? স্যার 2 আর -2 আসবে, তাহলে তো ফাংশন হবে না। স্কোয়ার রুট বের করলে -2 আসতে পারে না? জি স্যার, আসতে পারে স্যার। এই যে একটা ইনপুট দিলাম, দুইটা আউটপুট আসলো, জি এটা তো জি এটা তো ফাংশন হলো না। এই জি জন্য স্যার, বুঝতে পারছি। এই জন্য বাইনারি চেক করতে হবে। আচ্ছা,
এটা সব সময় করতে হবে, হলেও করতে হবে, না হলেও করতে হবে, হ্যাঁ, যে বাইজেক্টিভ হবে কিনা। আর এই পার্টটা, লাস্টের পার্টটা, এটা যদি আমার কোশ্চেনে আলাদাভাবে বলা থাকে যে কারেক্টনেস চেক করো, তখন আমরা করব, না হলে আমাদের আসলে করার দরকার নেই। কম্পোজিশন থেকে সরাসরি কোশ্চেন আসবে, ঠিক আছে, সরাসরি এরকম আমাদের দুইটা ফাংশন দেওয়া থাকবে, তারপর আমাদের বলা হবে ফক বের করো, গফ বের করো। এটা খুবই সহজ, হ্যাঁ, এটা জাস্ট একটু প্র্যাকটিস করে রাখবে, সময়তেই আসবে, বইগুলো প্র্যাকটিস করবে তাহলেই হবে। স্যার স্যার এইটা এইটা থেকে কোশ্চেন এসেছিল, এটা বুঝতে পারিনি এই জায়গাতে, এটা কেউ একটু বলেন তো এখানে কি লেখা আছে, মানে উচ্চারণ করলে কি আসবে, মানে আমরা যদি ডিটেলসে বলি, এফ ও এফ ইনভার্স না বলি, কেউ বলতে পারবেন? বাংলায় বলেন, সমস্যা নেই, ইংলিশে না বললেও হবে। এই জিনিসটা আসলে কি? স্যার f of f inverse of x। এটা তো আমার এখানে লেখা আছে, আমি এটাকে এক্সপ্লেন করতে বলছি, হ্যাঁ। মনে করেন এই যে গফ বা ফগ ছিল, এটা এফ একটা আমার ফাংশন, জি একটা ফাংশন, এদের মাঝে কি কম্পোজিশন, না এই যে কম্পোজিশন অফ এ ফাংশন, তাই না, এদের কম্পোজিশন আমি বের করছি, তাই না। তো এটা কার, এফ এবং এফ ইনভার্সের ইনভার্স, কম্পোজিশন, জি স্যার ইনভার্সের কম্পোজিশন। একটা ফাংশন এবং তার ইনভার্সের কম্পোজিশন। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের লাগবে, তাই আমি বলে রাখলাম। তো গেল, এটা আমাদের ফাংশন রিলেটেড বললাম, কি কি কোশ্চেন আসতে পারে না পারে বললাম, ফাংশন থেকেও সহজ কোশ্চেনই আসবে, সমস্যা নেই। সেটের ক্ষেত্রেও কি আছে দেখি, নাম্বার সেট, এটা বললাম তো, এই জিনিসটা মুখস্থ থাকতে হবে সবার, ঠিক আছে। এখান থেকে যে কোশ্চেনটা এসেছিল আপনারা অনেকেই পারছেন, তো ভালো ব্যাপারটা, এই জিনিসটা সবার মুখস্থ থাকতে হবে। এটা শুধু এই কোর্সের জন্য কিন্তু না, এটা কিন্তু আমাদের ফিউচার যা কিছু আছে সবকিছুর জন্য কিন্তু ইউনিভার্সালি ট্রু, বুঝা গেছে? স্যার হ্যাঁ, স্যার এখানে ইরেশনাল নাম্বারস এর মধ্যে আপনি 10/3 ইউজ করছেন, বাট এটা কি ঠিক আছে কিনা? 10/3 কি আসে? 10/3 আসে 0.3333 ইনফিনিটি 3। 10/3 0.33 আসে না, 3.33 আসে। আচ্ছা সরি হ্যাঁ, মানে ইনফিনিটি 3.33 3 আসে। ইনফিনিট, হ্যাঁ। বাট স্যার আমরা তো স্যার ইনফিনিটি 3 থাকলে মানে একই জিনিস থাকলে এটা পৌনঃপুনিক দিয়ে স্যার আমরা এটা স্টপ করে দিতে পারি স্যার। পৌনঃপুনিক দিয়ে স্টপ করে দিই, পৌনঃপুনিক দিয়ে স্টপ করি না আমরা, পৌনঃপুনিক দিয়ে বোঝাই যে জিনিসটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। জি স্যার। জি স্যার, তাহলে এটা পৌনঃপুনিক দিয়ে কিন্তু আমরা স্টপ করি না, ওটা কিন্তু 3.3 হচ্ছে না। 3.3 পৌনঃপুনিক মানে কি, যে ওটা 3টা ইনফিনিটি পর্যন্ত চলছে, আমরা মানে আলাদাভাবে লিখছি আর কি, বুঝতে পারছেন? তাহলে স্যার এটা কি রেশনাল নাম্বার হবে না স্যার নাকি? কেন রেশনাল হবে? 3.3 আর 10/3 কি সেম জিনিস? 3.3 আর 10/3 কি সেম জিনিস? না স্যার অবশ্যই না। অবশ্যই কিন্তু না, হ্যাঁ। 3.3 পৌনঃপুনিক আর 3.3 কিন্তু সেম জিনিস না, এই জন্য হবে না, ইনফিনিট পর্যন্ত চলছে না, এই জন্য এটা হবে না। ইনফিনিটি পর্যন্ত চলা মানে ওটা ইরেশনাল, বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি তাহলে। আচ্ছা, এই সবগুলো বলেছি, আমি বারবার বলেছি, এই জিনিসটা আমাদের মুখস্থ করতে হবে। গেল, তারপর আমাদের সেট রিপ্রেজেন্টেশন সেম ওয়েতে, যেটা বললাম ফাংশনের ক্ষেত্রে সেট কয়ভাবে রিপ্রেজেন্ট করা যায় দুইটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করো, ঠিক আছে। এখন এই সময় যখন আমরা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করতে বলবো, তখন আবার স্লাইডের এক্সাম্পল গুলো তুলে দেবেন না, ঠিক আছে, নিজে থেকে এক্সাম্পল গুলো লিখবেন, ঠিক আছে। কার্ডিনালিটি, ইকুইভ্যালেন্স, এগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য আসতে পারে, যে একটা আমাদের সেট দিয়ে বললো এটা কার্ডিনালিটি কেমন হবে, ঠিক আছে, বা কত হবে। সাবসেট কি, তারপর হচ্ছে প্রপার সাবসেট কি, এই জিনিসগুলো আমরা দেখতে হবে, সাবসেট এবং প্রপার সাবসেটের ডিফারেন্সটা আসলে কি। পাওয়ার সেট দেখবো, পাওয়ার সেট, পাওয়ার সেটে বের করার সময় কিভাবে আসে, এই যে 2n, এটা ইউজ করে আসে। কার্টেশিয়ান প্রোডাক্ট, এখানে দেখেন তো এই জিনিসটা লেখা আছে, এটা কোন ল? এটা একটা এটা ল, হচ্ছে, হ্যাঁ এটা গত ক্লাসে দিয়েছেন আপনি, এটা হচ্ছে এটা কম্পোজিশন মনে হয় না কি যেন ছিল ব্যাপারটা। কারণ মনে আছে এটা কোন ল? গত ক্লাসে পরীক্ষা দিয়েছেন স্যার। তো কি জানি স্যার, আপনি এক্সামে দিয়েছেন এটা কালকে? জি স্যার ক্লাস। কালকে তো দিছি। 6 নাম্বারে না 5 নাম্বারে জানি দিয়েছেন স্যার। এটা হচ্ছে কমিউটেটিভ ল, হ্যাঁ কমিউটেটিভ ল, এটা হচ্ছে কমিউটেটিভ ল। যদি আমি এই যে a ক্রস b আর b ক্রস a করি, দুইটার ভ্যালু সেম আসে না, মানে হচ্ছে কমিউটেটিভ ল ফলো করে না, ঠিক আছে। এই জিনিসটাই ছিল। আরেকটা কি ছিল আমাদের, অ্যাসোসিয়েটিভ ল, এই যে এটা অ্যাসোসিয়েটিভ ল, পরের স্লাইডে 17 এবং 18 নাম্বার স্লাইডে আমাদের অ্যান্সার দুটো দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের
অ্যাসোসিয়েটিভ জি স্যার। এই জিনিসটা আমাদের আসলে ফলো করে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই জিনিসটাও আমাদের আছে ক্লাস টেস্টে। তো আমরা ক্লাস টেস্ট যখন সলভ করবো তখন দেখাই দিব আবার। কার্টেশিয়ান প্রোডাক্ট গেল। যদি আমাদের ভেন ডায়াগ্রাম যদি আমাদের আসে তাহলে এরকম ছোটই আসবে আমাদের, হ্যাঁ, বড় অনেকগুলো নিয়ে আসবে না। সো এটা কোনো ভয় পাওয়ার কিছু না, 2টা বা 3টা সেটের মধ্যেই আসবে, কম এলিমেন্ট দিয়েই আসবে, ভয় পাওয়ার কিছু না। তারপর এগুলো গেল জেনারেলাইজড, এগুলো তো কনসেপ্ট কম্পিউটার রিপ্রেজেন্টেশন। এখানে আমাদের ক্যালকুলেশন আছে, আমরা এটা দেখবো। ঠিক আছে, আমাদের ইউনিভার্সাল সেট দেওয়া থাকে, এরকম 2টা সেট দেওয়া থাকে, তাহলে কম্পিউটার রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা কিভাবে আসলে এই জিনিসগুলো বের করতে পারি, এই জিনিসটা আমরা দেখব। আর এই যে একটা ম্যাথ, এই ম্যাথটা দেখেছিলাম না, ইউনিয়ন এবং ইন্টারসেকশন রিলেটেড। জি স্যার, এই ম্যাথটা দেখাইছিলেন। এই ম্যাথটা দেখবেন হয়তো এই রিলেটেড ম্যাথ আসতে পারে আমাদের। স্যার কম্পিউটার রিপ্রেজেন্টেশন থেকে স্যার কি টাইপের মানে ম্যাথটা কি টাইপের আসতে পারে স্যার? কি এই যে বলতে এরকম পারেন? দেওয়া থাকবে, আমার ইউনিভার্সাল সেট দেওয়া থাকবে, এ সেট দেওয়া থাকবে, বি সেট দেওয়া থাকবে, তারপর বলা হবে তাদের ইউনিয়ন বের করো, ইন্টারসেকশন বের করো, এই টাইপ অপারেশন গুলো বের করো কম্পিউটার রিপ্রেজেন্টেশন ইউজ করে। তখন কি করতে হবে, এ সেট এবং বি সেটকে আপনি এইভাবে কম্পিউটার রিপ্রেজেন্টেশন কনভার্ট করবেন, তারপর এই যে ইউনিয়ন এভাবে বের করবেন। জি স্যার স্যার, এরকম একটা ম্যাথ কি একটু দেখাবেন? এরকম ম্যাথ, আচ্ছা আমরা এখানে এখানে তো বানাই ফেলতে পারি। এখানে মনে করো এই সেটটা আছে আমার, এখানে যদি এ থাকে কি দেওয়া যায়, এ 1 এবং 2 দিলাম, সহজ দিলাম। বি দিলাম, কি দেবো আমরা, বি 3 5 আছে কিনা, 3 5 দিলাম। তাহলে এ ইউনিয়ন বি কি হবে আমার, আগে আমরা এ কে রিপ্রেজেন্ট করি, কম্পিউটার রিপ্রেজেন্টেশনে। এর কম্পিউটার রিপ্রেজেন্ট কি লিখবো আমরা, হ্যাঁ কম্পিউটার রিপ্রেজেন্টেশন এ, তারপর ইকুয়াল টু দিয়ে, হ্যাঁ ইকুয়াল টু পরেরটুকু লিখছি। এ কি হবে আমার 1 1 0 0 হবে না, ওয়ান জি স্যার, 11000 হ্যাঁ ঠিক আছে। এইটা। তারপর আমরা কি লিখবো, নিচের লাইনে লিখবো কম্পিউটার রিপ্রেজেন্টেশন বি, ঠিক আছে, আমি ইকুয়াল টু এর পরেরটুকু লিখছি। বি এর কম্পিউটার রিপ্রেজেন্টেশন কি হবে 0 0 1 0 0 0 1, 1 0 1। ঠিক আছে, আমরা কম্পিউটার রিপ্রেজেন্টেশন লিখলাম। এখন মনে করেন আমাদের কোশ্চেনে বলা হচ্ছে ইউনিয়ন করতে, তাহলে এ ইউনিয়ন বি কি হবে, স্যার স্যার 1 1 1 101 ঠিক আছে। ইন্টারসেকশন কি হবে, ইন্টারসেকশন হবে ফাঁকা সেট হবে স্যার। ফাঁকা সেট তো না, কম্পিউটার রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ও কি হবে, সরি সরি, হ্যাঁ স্যার 0 0 হবে সবগুলো স্যার। সবগুলো 0 0 হয়। তারপরে আমরা যদি ই বের করি, ডিফারেন্স বের করি, 1 1 0 0 0, এই তিনটাই থাকবে, তাই না। এই ডিফারেন্স বি বের করি, এই অপারেশন গুলো বুঝতেছি না। জি স্যার। স্যার ডিফারেন্সটা বুঝলাম না। ডিফারেন্সটা কি ছিল, এ তে থাকবে বি তে থাকবে না, তাই না। এ মাইনাস বি, ডিফারেন্স মানে কি, এ মাইনাস বি, এ মাইনাস জি বি কি হবে, স্যার ইউনিয়নটাও বুঝি নাই স্যার, ইউনিয়নটাও ইউনিয়ন দেখা দিচ্ছি আমি, আবার ডিফারেন্সটা আগে দেখি, হ্যাঁ? আচ্ছা এই দুটো যদি ডিফারেন্স করি তাহলে নরমালি কি আসবে আমাকে বলেন তো, এ মাইনাস বি করে কি আসবে, ও আচ্ছা স্যার, 1 1 0 0 ওয়ান 0। 1 2 আসবে শুধু। 1 2 আসবে না শুধু, তাহলে আমি এটা কি হবে 1 1 0 0 0, এটাই হবে না। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা ইউনিয়ন করলে কি হবে বলেন তো, এ ইউনিয়ন বি করছি মনে করেন, এখানে কি হবে নরমালি কি হবে, 2 3 4 1 2 3 5, ও 5 5 জি তাহলে ইউনিয়নে এখানে যদি কম্পিউটার রিপ্রেজেন্টেশনে কি হবে 1 1 1, 4 এর জায়গায় 0, 5 এর জায়গায় আবার 1, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আমাদের জাস্ট এই এক্সাম্পল গুলোই থাকবে, কি করে ভ্যালু গুলো চেঞ্জ করে, আর কিছু না। স্যার ইন্টারসেকশন দেখালেন না, তাহলে কি ফাঁকা সেট হবে ওটা? ইন্টারসেকশন ফাঁকা সেট মানে ইন্টারসেকশন ফাঁকা, সবগুলো 0, বুঝে গেছে, ইন্টারসেকশন ফাঁকা সেট মানে সবগুলো 0। আচ্ছা ঠিক আছে, তারপর সেটটাও দেখলাম, তারপর আমরা লজিকে যাই। লজিক থেকে আমরা যে ক্লাস টেস্টের কোশ্চেনটা দিছিলাম না, ওই ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, বলে দিলাম। ক্লাস টেস্টের কোশ্চেন কোনটা লজিক হবে, কোনটা প্রফেশনাল লজিক হবে না, এই জিনিসটা আমরা দেখবো। তারপর এগুলো তো সব কনসেপ্টুয়াল, এখান থেকে তো সরাসরি কোশ্চেন আসবে না, অনেকগুলো মিলে তারপরে কোশ্চেন আসবে, এখান থেকে আমাদের আলাদাভাবে কোনো কোশ্চেন ছোটখাটো আসবে না। কিন্তু জিনিসগুলো তো আমাদের দেখতে হবে, কনভার্স ইনভার্স কন্ট্রাপজিটিভ কোনটা কার হচ্ছে ইকুইভ্যালেন্ট, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ইনভার্সের সাথে কনভার্স এবং অরিজিনালের সাথে যে কন্ট্রাপজিটিভ, এগুলো ইকুইভ্যালেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর ট্রুথ টেবিল বানানো,
আমাদের থাকবে লজিক্যাল ইকুইভ্যালেন্স ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করার জন্য থাকবে এবং ট্রুথ টেবিল ছাড়াও প্রুফ করার জন্য আমাদের থাকবে। ঠিক আছে, এই স্লাইডে আলাদা করে ছোটখাটো কোনো কনসেপ্ট নাই, এই স্লাইডটাই আছে। এই স্লাইডটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড। স্লাইডে যদি আসি আমরা, ট্রান্সলেশন, যত ধরনের ট্রান্সলেশন আছে, যত ধরনের আমাদের ট্রান্সলেশন আছে সবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যত ধরনের ট্রান্সলেশন আছে। ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে কি বললাম, আমরা ক্লাস টেস্টে ছিল না, দুই ধরনেরই কোশ্চেন ছিল, ট্রুথ টেবিল দিয়ে ইকুইভ্যালেন্স প্রুফ করা, ট্রুথ টেবিল ছাড়া ইকুইভ্যালেন্স প্রুফ করা, ক্লাস টেস্টের কোশ্চেন এর মতোই। ঠিক আছে, আমাদের যে এক্সারসাইজ গুলো আছে এগুলো প্র্যাকটিস করবেন, তাহলেই দেখবেন জিনিসটা পরীক্ষার কোশ্চেন গুলো সলভ করতে সমস্যা হবে না। তারপরে আমরা চলে যাই প্রেডিকেট লজিকে। প্রেডিকেট লজিকের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি কোয়ান্টিফাই, ইউনিভার্সাল এবং এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফাই। কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে কি ছিল আমাদের, এখানে অনেকগুলো ছোট ছোট কনসেপ্ট আছে, এগুলো দেখবেন, এগুলোতে ইম্পর্টেন্ট আমাদের। ট্রান্সলেশন আগে বললাম, এখান থেকে ট্রান্সলেশন সবগুলো ইম্পর্টেন্ট। ট্রান্সলেশন গুলোই কিন্তু হচ্ছে আমাদের আগের কোশ্চেন গুলো, বুঝতে পারলেন, মনে করেন আগের আপনাদের ব্যাচ যারা পরীক্ষা দিচ্ছে তাদের কোশ্চেন গুলো এরকম, তো এখান থেকে আপনার আইডিয়াটা পেয়ে যাবেন। নেগেশন, হ্যাঁ, ডি মর্গানের মাধ্যমে কোয়ান্টিফাই স্টেটমেন্টে আমরা যে নেগেশনটা করি, আমাদের যদি কোনো কোশ্চেন আসে এই 6টার মধ্যে থেকেই আসবে, মানে এক্সাক্ট এই 6টা আসবে না, এই 6টা টাইপের মধ্যে থেকে আসবে, বুঝতে পারছি। তারপর নেস্টেড কোয়ান্টিফায়ার কি, এখানে আমাদের অর্ডারটা কখন ম্যাটার করে কখন ম্যাটার করে না, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা, রুলস অফ ইনফারেন্স, এই স্লাইডটা আমাদের একটু মনস্থ রাখতে হবে। এবং লাস্টের যে ম্যাথটা আছে আমাদের, ওই ম্যাথটা, এই যে ম্যাথ, এই জিনিসটা আমাদের থাকবে। ঠিক আছে, আমাদের এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকতে পারে, তারপর আমাদের কি বলা হবে, যে একটা কনক্লুশন, একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, বলা হবে যে এই প্যারাগ্রাফটা থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি কিনা। তাহলে কি করব আমরা, এগুলোকে ফার্স্টে প্রপোজিশনে কনভার্ট করব, তারপর এই যে সেন্টেন্স গুলো থাকবে এগুলোকে ট্রান্সলেট করব, ট্রান্সলেট করার পর আমার কোন সলিউশনে যেতে হবে এটা খুঁজে বের করবো, মনে করেন আমাকে কি প্রুফ করতে হবে, আমরা যেভাবে প্রুফ করা শিখেছি এভাবে স্টেপ বাই স্টেপ লিখবো, পাশে তার নামগুলোও লিখবো, কোন লজিক ইউজ করেছি, দিয়ে আমরা এই জিনিসটা প্রুফ করবো। বুঝা গেছে? এটাতে যদি কারো সমস্যা থাকে ক্লাস রেকর্ডিংটা প্লিজ দেখে নেবেন সবাই। তো এই গেল আমাদের জিনিস, আমাদের 5টা স্লাইড থেকে মোটামুটি ওভাবেই আমাদের যত মার্কস, 30 মার্কের পরীক্ষা যেহেতু, তো 5-6 করে প্রত্যেকটা স্লাইড থেকেই থাকবে। ঠিক আছে, 5-6 করে। স্যার এক্সামের আগে যদি কোশ্চেনটা একটু বাংলা করে বলতেন না, তাহলে কিন্তু অনেক ভালো হয় স্যার। কোশ্চেনে যদি কোনো একটা কোশ্চেন আপনার স্পেসিফিকলি বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি পরীক্ষার সময় তো থাকবে। ঠিক আছে, কিন্তু পুরো কোশ্চেন তো আর বাংলায় বলা যায় না। এরকম মনে করেন যে পরীক্ষার হলে যদি এরকম বলি, তাহলে আপনি ওরকম দ্রুত করেন আর বোঝা যায় না তেমন একটা, আর আমার মাথাও মানে ওরকম ভাবে কাজ করা শুরু করে। আগে যদি আপনি বাংলাটা সবগুলো বাংলা বলে দেন যে কোশ্চেনটা এরকম এরকম আসছে, তাহলে কিন্তু ভালো হয় স্যার। আপনি নর্মালি চিন্তা করেন একটা পুরো কোশ্চেন কি পুরোটাই বাংলায় বলা সম্ভব পরীক্ষার আগে? বাংলায় বলা কি সম্ভব? ওটা মানে টাইমের দিক থেকে যে চিন্তা করেন, হ্যাঁ, একটা পুরো কোশ্চেন পুরোপুরি বলতে আমাদের 10 মিনিটের উপরে সময় চাবে। 10 মিনিট সময়টা আসলে মনে করেন যার লাগবে না তার কি হবে, আর আপনি পরবর্তীতে আর তখন 10 মিনিট। বাংলাটা বললে তো একটু ভালো হয়, কারণ আমাদের তো ফার্স্ট টাইম সম্পূর্ণ না ইংলিশ, ঠিক আছে আমি প্রশ্নই বুঝতেছি, আমরা বুঝতে কিন্তু পারি বললাম না। তো যে আমি কোশ্চেন বললাম তো, আপনি কোনোটা বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করতে পারবেন, এটা তো সুযোগ আছে। কিন্তু পুরো কোশ্চেন যদি বাংলায় বলতে চাই, এটা টাইমের কিন্তু ব্যাপার, অনেক বড় টাইমের একটা ব্যাপার, এটা কিন্তু ফিজিবল জিনিস না। ফিজিবল জিনিস না, মনে করেন যার আপনার কোশ্চেনটা লাগবে না বাংলায় শুনে, সে আপনার থেকে 10 মিনিট সময় বেশি পেল না তখন? আচ্ছা স্যার, আমাদের আগের বেসের ভাইয়াদের যদি প্রশ্ন আমাদের একটু দেখাইতেন তাহলে একটু ভালো হইতো, মানে আম- কিরকম আসবে। আমি আপনাকে বলছি তো, ওদের কোশ্চেন গুলো আমরা এই যেখানে এক্সারসাইজ হিসেবে অ্যাড করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে স্যার। আমাদের ওদের কোশ্চেন গুলো অ্যাড করে দিয়েছি, যেমন এই যে ট্রান্সলেশনের 14টা কোশ্চেন ছিল না, আমি যদি একটা কোশ্চেন দেখাই, এই যে এই কোশ্চেনটা মেবি 6 নাম্বারটা না 5 নাম্বারটা যেন আপনাদের আগের ব্যাচে কোন একটা ক্লাস টেস্টে আমি দিয়েছিলাম, পরবর্তীতে এখানে অ্যাড করে দিই। আপনাদের যে কোশ্চেন গুলো এগুলো এখানে অ্যাড করে দেবো, তারপর আবার আলাদা কোশ্চেন হবে এরকম, বুঝতে পারবেন? আচ্ছা,
ঠিক আছে, এটা গেল আমাদের মিড টার্ম রিলেটেড। মিড টার্ম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মিড টার্মের পোস্টটা দেখেছিলেন আপনারা সবাই? একটা পোস্ট দিয়েছিলাম মিড টার্ম ইনস্ট্রাকশন রিলেটেড। জি স্যার দেখছি। আচ্ছা, ওটাতে কারো কোনো সমস্যা আছে? স্যার অ্যাডমিট কার্ডটা কখন, এখন যদি আমি সাবমিট করে দিই হবে না? Solution দিতে? কেমন গেছে আপনাদের ক্লাস টেস্ট? শর্ট টাইম স্যার, টাইমটা কম হয়ে গেছে। স্যার মোটামুটি আচ্ছা, স্যার 68 আছেন চ্যাট বক্সে রোল দিয়ে দিয়েছে। 68। জি স্যার। 68 কথা শুনতে পাচ্ছেন আমার? 68 না, অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক কম আছে, ভালোই কম। স্যার 48টা স্যার একটু দেখেন তো। 48 তো বলছি আছে, বলছি না, যেগুলো বলি না না ওগুলো। স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার অনেক কম কিনা ওইটা। 48 এর আচ্ছা দেখবো, সমস্যা নেই। কম থাকলে আলাদাভাবে বলা হয়, কম না থাকলে প্রায় নেই। ও আপনারা আচ্ছা। সবাই কি খাতায় অ্যান্সার দিছিলেন ম্যাক্সিমাম? জি স্যার। এই জন্য বলি, গুগল ফর্মে দিলে একটা সুন্দর জিনিস দেখাতাম আপনাদের, আপনাদের একটা ভাগ্য ভালো আর কি, সমস্যা নেই। আচ্ছা, আমরা সলিউশনে চলে আসি। ফার্স্ট একটা জেড এবং কিউ প্রাইম। জেড বলতে কি বোঝায়? জেড বলতে কি বোঝায়? কত সংখ্যা স্যার? জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা। আর কিউ প্রাইম কি বোঝায়? অমূলদ সংখ্যা। অমূল্য সংখ্যা। এই দুটো সেটের মধ্যে কি কোনো কমন নাম্বার আছে? না স্যার। এদের মাঝে কোনো কমন নাম্বার নাই। তার মানে কি, এদের ইন্টারসেকশন করলে আমি ফাঁকা সেট পাবো, ঠিক আছে? তাই এটা কি হবে, আমার ডিসজয়েন্ট সেট হবে। কার্নারিটি, এটা তো অনেকেই আপনারা ঠিক লিখছেন। কার্নারিটি অফ দ্য সেট ক্যান বি রিপ্রেজেন্টেড ইউজিং হুইচ নাম্বার সেট? কোন নাম্বার সেট দিয়ে এটা রিপ্রেজেন্ট করা যায়? নাম্বার সেট কি কি ছিল আমাদের? 0 1 2 3 ডট 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 ডট। 0 1 2 3 ডট ডট, ঠিক আছে। নাম্বার সেট ছিল আমাদের এই যে এগুলো। এই নাম্বার সেটে কোনটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায় এটাই আমি জানতে চাইছি। 0 1 2 3 সবগুলোই হবে, মাইনাসও হবে না, আবার 1 থেকেও হবে না। 0 কেন হবে? 0 কেন হবে? ফাঁকা সেট থাকলে। ফাঁকা সেট থাকার কারণে আমরা এই 0টাও কনসিডার করছি, ঠিক আছে? তারপর এটা, when the composition of a function and its inverse is formed, ঠিক আছে? এই জিনিসটা কোথায় আছে কেউ বলতে পারবেন? এই যে এই জায়গাটা, এই জায়গাটা আছে জিনিসটা। সেন্টেন্সটা দেখি আমরা, কি লেখা আছে? composition of a function and its inverse is formed. একটা ফাংশন এবং তার ইনভার্সের কম্পোজিশন is formed in either order, মানে কি আমি ইনভার্সটা পরে লিখতে পারি, আবার ইনভার্সটা আগেও লিখতে পারি, either order। তাহলে what kind of function is obtained? এই ফাংশনটা কেমন? ফাংশনটা কেমন আমাদের? সবাই একটু চিন্তা করেন, আমি একটা ফোন কল নিয়ে এসেছি। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আপনাদের একটা কোশ্চেন বানাইছিলাম, কোশ্চেনের সলিউশনটা পাঠাইনি, তাই সলিউশনটা চাওয়ার জন্য ফোন দিছিলাম। আচ্ছা আচ্ছা স্যার। কোশ্চেনের সাথে সলিউশনটাও পাঠাতে হয়। আচ্ছা,
ঠিক আছে, এই জিনিসটা আর এই জিনিসটা সেম, এটা কি বুঝতে পারছেন? এই লাইনটা আর এই জিনিসটা যে সেম, জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা কি ধরনের ফাংশন আমাকে বলেন তো? স্যার এটা আইডেন্টি ম্যাট্রিক্স এর মতো না স্যার? আইডেন্টি যে ম্যাট্রিক্সের মতো আইডেন্টিটি ফাংশন। আমাদের আইডেন্টিটি ফাংশন পড়েছি না আমরা? কই আমাদের আইডেন্টিটি ফাংশন? এই যে আইডেন্টিটি ফাংশন, যা ইনপুট দিব তাই যদি আমাদের আউটপুট আসে, ঠিক আছে, জি এটাই স্যার। হচ্ছে আমাদের আইডেন্টিটি ফাংশন। কেউ যদি এই কথাটাও লিখে থাকেন তাকেও আমি নাম্বার দিচ্ছি, তাকেও আমি নাম্বার স্যার বুঝি নেই কোশ্চেন আসলে লেখা থাকার কারণে। কথায় লিখে আছে, ঠিক আছে। জি আচ্ছা, স্যার। লেখার কারণেই তো বুঝতে পারি না। কথায় হ্যাঁ এক্সপ্লেন করা থাকবে, কোশ্চেন তো ঘুরায় থাকবে, জিনিস তো সহজ। আচ্ছা এটা দেখি, হ্যাঁ এটা দেখার আগে আমরা কি পড়ায় এসেছি আমি সেটা আমি দেখাই। কোথায় গেল ওটা? জি স্যার, আপনি স্যার 2D দেখাইছিলেন কিন্তু হ্যাঁ কোশ্চেন 2D টা আমি দেখাইছি, 2D টা জি দেখাইছি, স্যার। 3D ও তো একই, একই তো কথা। আচ্ছা এটা দেখাইছিলাম না, এই যে এটা এটা পড়াইছিলাম, এক্সাম্পলটা পড়ানোর পর বলেছিলাম যদি আমার a ইকুয়াল টু হয় r এবং b ইকুয়াল টু হয় r, তাহলে আমার a ক্রস b কি থাকবে? কি হবে a ক্রস b? আর স্কয়ার স্যার। আর স্কোয়ার না এটা, হ্যাঁ আর স্কোয়ার হয়, ওটাকে আর স্কোয়ার বলা যায়, কিন্তু এই সাপেক্ষে আমি কি বলতে পারবো, স্টেটমেন্টটা কি হবে? আচ্ছা আমি এখানে অর্ডার পেয়ার কি পাবো, কি কি অর্ডার পেয়ার পাবো বলেন তো? আর মানে কি রিয়েল নাম্বার না, যে কোনো বাস্তব জি সংখ্যা। স্যার। এখানে অর্ডার পেয়ার আমি কি পাবো? এই স্যার যে সকল রিয়েল নাম্বারে তো পাবো স্যার, মানে হচ্ছে যে এই সারফেসে আমি স্যার এই সারফেসে আমি যে কোনো রিয়েল নাম্বার জন্য আসলে হচ্ছে যে কার্টেসিয়ান প্রোডাক্ট পাবো। এই যে আমাদের 2D প্লেন, এটা তো এক্স ওয়াই থাকে মানে কি 2D প্লেন, এই 2D জি স্যার। প্লেনে যেই পয়েন্টটাই আপনি চিন্তা করতে পারবেন সেই পয়েন্টটাই আমি পাবো। তার মানে হচ্ছে সবগুলো পয়েন্টই পাবো যদি আমার দুইটা সেট কি হয়, আর হয়। এক্স অ্যাক্সিসে যদি আর ধরি মানে কি এক্স অ্যাক্সিসের যে কোনো নাম্বার, ওয়াই অ্যাক্সিসে আর ধরি এর মানে কি ওয়াই অ্যাক্সিসের যে কোনো নাম্বার, এদের মধ্যে যদি আমি কার্টেশিয়ান প্রোডাক্ট বের করি এর মানে কি এই পুরোটার মধ্যেই যে কোনো নাম্বার আমরা পেয়ে যাব। এই জিনিসটা ক্লাসে আমরা পড়াইছি, এই জিনিসটা ক্লাস পড়াইছি। এখন কোশ্চেন এসছে কি, আমি R3 প্লেনের, এটা তো R2 প্লেন, R3 প্লেনের সবগুলো পয়েন্ট পাওয়ার জন্য কোন সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট বের করতে হবে, এই ধরনের কোশ্চেন না? R3 হ্যাঁ প্লেনের স্যার। সবগুলো পয়েন্ট পাওয়ার জন্য কোন সেটের আমার কার্টেশিয়ান প্রোডাক্ট বের করতে হবে। তাহলে R3 করতে হলে আমার 3টা পয়েন্ট, তাহলে সেট কয়টা হবে আমার? 3টা হবে স্যার। 3টা হবে, এখানে দেখেন একটা আর আরেকটা আর, আমি 2টা পয়েন্ট পাচ্ছি। আমার যদি 3টা সেট থেকে এ বি সি, 3টাই যদি আর হয় তাহলে আমি কি পাবো? পয়েন্ট 3টা করে পাবো। আপনার সে 3D সারফেস দেখেন নাই? ভেক্টর পড়াইছে না? ভেক্টর তো পড়াইছে। জি স্যার, ওই ঘরের একটা কোণাতে কি তো বোঝা যায় এটা 3D। হ্যাঁ না আমি বলছি যে মানে 3D জিনিসটা কি, বা এই যে এক্স ওয়াই জেড ধরে বা আই জে কে ধরে ভেক্টর গুলো, এগুলো তো পড়েছেন কলেজে, একদম ভালোভাবেই পড়ার কথা সব জিনিসটা। তো ওই জিনিসটা আর কি, কথাটা জাস্ট ঘুরাই লিখি আর কিছু না। এটা তো দেখালাম, এটা আমাদের স্লাইড নাম্বারে লেখা আছে 17 নাম্বার 18 নাম্বার পেজে, সরাসরি এক্সাম্পল দিয়ে করা আছে। আপনাকে এখানে নিজের এক্সাম্পল ইউজ করতে বলা হয়েছে। এই জিনিসটা আমি এই সেকশনে খাতে দেখেছি, ওদের দেখেছি, ওদের হচ্ছে অনেকেরই সেম এক্সাম্পল ইউজ করেছে। আপনারাও যদি সেম এক্সাম্পল ইউজ করে থাকেন মার্কস কাটা যাবে, হ্যাঁ সেম এক্সাম্পল ইউজ করে থাকেন। এটা দেখেন এক্স স্কোয়ার মাইনাস 5, এক্সপ্লেনেশন আলাদা হলে তো সমস্যা নাই স্যার। এক্সাম্পল এক্সাম্পল এক নেই, কিন্তু এক্সপ্লেনেশন যদি আমি আমার মতো করে। হ্যাঁ সমস্যা নাই, কিন্তু যদি এটার এক্সাম্পল সেম, পরেরটারও সেম, পরেরটারও সেম হয় তখন সমস্যা। আমি দেখাচ্ছি সেম কিরকম হয়, আমি দেখাবো, হ্যাঁ আমি ওটাও আজকে দেখাবো। আমার সলিউশনটা দেখি আগে। এক্স স্কোয়ার মাইনাস 5, এটা কি আমার 1-to-1 ফাংশন এই ইসের সাপেক্ষে? হ্যাঁ স্যার, এটা 1-to-1। এটা 1-to-1 কেন? আমাদের আর মাইনাস আছে তাই না? আর মাইনাস আছে স্যার, দ্যাটস ওয়াই। জি স্যার, 1 আর এটা 1-to-1, কিন্তু এটা 1-to ফাংশন হবে না। কেন 1-to ফাংশন হবে না? কারণ স্যার -5 এর পরের কে যাচ্ছে না। That's why। -5 এর চেয়ে ছোট কোনো নাম্বার আমি আসলে পাবো না, তাই এটা 1-to হবে না। 1-to হবে না, তাই আমরা কি বলতে পারছি, এই জিনিসটা আমাদের বাইজেক্টিভ না। বাইজেক্টিভ না মানে কি, এটার আমরা ইনভার্স বের করতে পারবো না। স্যার বাইজেক্টিভটা কি লিখতে হবে, মানে জাস্ট আমি যদি 1-to-1 এবং on-to দিয়ে যদি প্রুফ করে যদি বলি যে এটা ইনভার্স পসিবল না? সমস্যা নেই, ওই এক লাইন লিখেন নি তাই সমস্যা হবে না, ওকে স্যার, তাহলে ঠিক আছে। ঠিক আছে। কিন্তু অনেকেই আমি দেখছি, আমি তো আপনাদের বলতে পারছি না, এই সেকশনে দেখছি যাবে, অনেকেই সরাসরি ইনভার্স বের করে রেখে দিচ্ছে।
ঠিক আছে? তো ওখানে পুরোপুরি জিরো, পুরোপুরি জিরো, এটাতে আসলে কিছু করার নেই। আমি যে এক্সাম্পলটা দিছি পরবর্তীতে দেখলাম যে আমি এক্সাম্পলটা ভুল করছি, মানে এক্সাম্পলটা আমার এটা ইনভার্স বের করলেই কিন্তু এই জিনিসটা মাথায় চলে আসার কথা, কারণ স্কোয়ার রুট চলে আসে। মানে আমি এটা হচ্ছে 1 টু ফাংশন না, এটা আমি বুঝতে পারছি, পরে আমি বলেও দিছি, কিন্তু এক্সাম্পল দিছিলাম ওটা রাইট হয় নাই, মানে এটা রং। তাই আমার হবে। আপনি যদি এক্সাম্পল দিয়েও বলেন যে এটা অন্টো না, তাও হবে, সমস্যা নেই। মানে ওই আচ্ছা example- যদি শুধু লিখে দেই স্যার ডিটেলসে যে এখানে ডোমেন হচ্ছে নেগেটিভ, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার 1 to 1 হচ্ছে না, আর অন টু কেন হচ্ছে, এতটুকু বলে দিলে কি হবে স্যার? স্যার এতটুকু বলছি, কিন্তু আবার এক্সাম্পলটা দিছি ওটা ভুল হয়েছে, মানে বুঝি না, example-টা- আপনি আরেকবার বলেন কি বলেছেন, কি লিখেছেন? মানে স্যার হচ্ছে যে যেমন আমি প্রথমে বলছি যে হচ্ছে যে আর নেগেটিভ, তো ডোমেন হচ্ছে নেগেটিভ, তো সেই জন্য আসলে এখানে আমি 1 to 1 বের করতে পারতেছি, আর হচ্ছে অন টু তে আমি পারিনি, কারণ হচ্ছে যে এখানে আমার মাইনাস ডোমেনের 5 রেঞ্জ কেমন? হ্যাঁ, হ্যাঁ -5 এর নিচে হচ্ছে যে আমি মান পাচ্ছি না, হুম। দ্যাটস ওয়াই আর কি অন টু হয়নি। তারপরে বলে দিছি যেহেতু একটা হয়েছে আরেকটা হয় নাই, তার জন্য ইনভার্স পসিবল না। হ্যাঁ, 3 মার্কই পাবেন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখি। হ্যাঁ স্যার আমারটা হচ্ছে কি বলবো, হ্যাঁ বলেন। স্যার আমি হচ্ছে যে এক্সাম্পল আমি এগুলা বলছি, কিন্তু এক্সাম্পলে আমার মানে এক্সাম্পলটাই ভুল হয়েছে, মানে এক্সাম্পল যে এক্সাম্পল রেফারেন্সে বলছি, পরে দেখলাম যে আমার এক্সাম্পলটা ভুল হয়েছে, মানে ওটা আছে, তো এটা কি কোনো মাস? সমস্যা নাই, ওই কথাটা যদি লিখে থাকে যে 1 2 হবে না, তাই ইনভার্স বের করা যাবে না, এই দুইটা লাইন থাকলেই 3 মার্ক পাবে, ঠিক আছে? কিন্তু কোথাও যদি আবার লিখে দেন যে 1 to 1 হবে না, তখন কিন্তু আবার মাইনাস মার্কিং হবে, এটা বলে রাখলাম। অনেকে এটা ভুল করে, কারণ আমি একটা খাতা দেখছিলাম, ওই লিখছিল 1 to 1 হবে না, 1 2 হবে না, তাই ইনভার্স হবে না। এটা তো মিথ্যা, 1 to 1 যে হবে না এই কথা তো মিথ্যা, এটা লেখা যাবে না। আচ্ছা এক্সাম্পলটা দেখি। হ্যাঁ, এক্সাম্পলটা দিয়ে হয়তো একটা বুঝতে সমস্যা, কিন্তু এক্সাম্পলটা সহজ। এক্সাম্পলটা সহজ। ইউ দেওয়া আছে, ইউ মানে কি? ইউনিভার্সাল সেট। হ্যাঁ, পি কি? পি আপনার আইডির সবগুলো ডিজিট নিয়ে একটা সেট বানাতে বলা হয়েছে। আর কিউ দেওয়া আছে আমার। আর ফার্স্ট স্টেপটা একটু পরে দেখি, সেকেন্ডটা থেকে দেখি, সেকেন্ডটা থেকে সবগুলো ইজি। দ্যাট সেট দ্যাট কন্টেন পি বাট নট কিউ। আমার এমন একটা সেট বের করতে বলেছে যেখানে আমার পি এর এলিমেন্ট গুলো থাকবে কিন্তু কিউ এর এলিমেন্ট গুলো থাকবে না। এটা কোন অপারেশনের সাথে যায়? বাদ স্যার, এখন তো এই যে সুন্দর বুঝতেছি, তখন তো বুঝিই নেই কিছু। এন থাকলেও হয়, সমস্যা হয় না, এন থাকলেও হয়। পি মাইনাস কিউ, দেখেন পি মাইনাস কিউ মানে কি? জি স্যার, পি মাইনাস কিউ হবে। পি মাইনাস কিউ মানে তো হচ্ছে যে আমার পি এর এলিমেন্ট গুলো থাকবে কিন্তু কিউ এর এলিমেন্ট গুলো থাকবে না। আর আমি এটাই বলতেছি যে এই যেরকম বাংলাটা একটু বলে দিলে মানে পরীক্ষা সহজ হয়। বাংলায় বলে দেওয়া মানে তো হচ্ছে কোশ্চেন বোঝায় দেওয়া, তাই না? জি স্যার, একটু কোশ্চেনটা বুঝাই দিবেন। কোশ্চেন তো সবসময় বললাম তো, সব কোশ্চেন সবসময় বোঝায় দেওয়া যায় না। আচ্ছা, এভাবে বলতে গেলে দেখবেন যে অ্যান্সারই বলা হয়ে যাচ্ছে, এরকম সমস্যা হবে। এটা গেল। সেকেন্ডটা, ডাজ নট কন্টেন বোথ পি অ্যান্ড কিউ, মানে হচ্ছে আমার এমন একটা সেট থাকবে যার মধ্যে পি থাকবে না এবং কিউও থাকবে না। তাহলে কি হবে? আর পি অর কিউ বের করতে হবে ফার্স্টে, অর বা ইউনিয়ন কিউ, সরি, ইউনিয়ন কিউ। এখানে আমরা কি পেলাম? পি এবং কিউ এর মধ্যে এলিমেন্ট গুলো কি কি আছে পেলাম। এটাকে ইউ থেকে যদি আমি মাইনাস করে দিই, তাহলে পি এবং কিউ এর কোন এলিমেন্ট গুলো নাই, সেই জিনিসটা পেয়ে যাবো। আর এটা কি? এটা যারা ভুল করছেন তারা আসলে, তাদের জন্য আসলে কষ্ট লাগছে আমার। এটা আসলে ভুল করার কোনো কারণই নেই, এটা লজিকের ক্ষেত্রেও আমরা দেখছি। ফার্স্ট স্লাইডেই জিনিসটা ছিল, পি থাকবে অথবা কিউ এর এলিমেন্ট থাকবে কিন্তু দুইটারই থাকবে না। বাট নট বোথ মানে কি? এটুক দেখে তো চিনতে পারার কথা। বাট নট নট মানে কি? স্যার এক্সোর। এক্সর। সরাসরি বাট নট বোথ মানে এক্সর, পি এর থাকবে নাহলে কিউ এর থাকবে কিন্তু দুটারই থাকবে না, এক্সর হবে। ঠিক আছে, ওটাই হয়েছে এক্সর করা। ফার্স্ট একটা দেখি, the set of integers that does not contain every digit of your id। এমন একটা সেট বের করতে বলেছে যেখানে আপনার আইডির কোনো ডিজিটই থাকবে না। তাহলে আপনি ইউনিভার্সাল সেট যেখানে সবগুলো ডিজিট আছে 0 থেকে 9 পর্যন্ত, এখান থেকে আপনার আইডির ডিজিট গুলো বাদ দিয়ে দিবেন। আপনার আইডির ডিজিট কি 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 থাকবে? 2 1 3 থাকবে, তারপরে থাকবে কি 9 0 থাকবে, 2 তো আগেই বাদ দিয়েছেন, তারপরে আপনার আইডির যে 3টা নাম্বার, ওই 3টা নাম্বার জাস্ট বাদ দিবেন। তাহলে যে নাম্বারটি থাকে ওটাই তো হচ্ছে আমার এই সেটটা। বোঝা গেছে? এই চারটে কি আমরা বুঝতে পেরেছি এখন? জি স্যার, এখন বুঝতে পারছি। ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আমি খাতা দেখার চেষ্টা করবো আজকে রাতের মধ্যে, দেখে আপনাদের মার্কস গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। স্যার এই আর ক্লাসটা রেকর্ড করা হয়েছে না? হ্যাঁ, রেকর্ড করা হয়েছে, সবই রেকর্ড করা হয়েছে। আরেকটা জিনিস যেটা আমি দেখাতে ভুলে যাবো আর কি, সেটা হলো যে খাতার একটা জিনিস দেখেন। এই যে দেখেন, হ্যাঁ, আপনাদের সেকশনে আমি জানি না, যদি হয়ে থাকে তাহলে তো ধরে নেবেন এদের সাথে যা হয়েছে সেটাই হবে আর কি। এই যে দেখেন, মনে করেন এই প্যারাগ্রাফটা এগুলো কিন্তু এক একটা হচ্ছে এক একটা স্টুডেন্টের খাতা, হ্যাঁ। এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা, এটা, এটা সেম। কয়টা আছে এখানে? 8টার উপরে আছে মনে হয়। বুঝা গেছে? সেম, সবগুলো সেম, পুরোপুরি সেম। আপনার কি মনে হয় যে এই প্যারাগ্রাফটা মানে দুইজন মানুষ সেম লিখবে? এটা কি কখনো সম্ভব? না স্যার। না স্যার। এই জিনিস কোনোদিনও সম্ভব না, কোনোদিনও এই জিনিস সম্ভব না। শুধু একটা কোশ্চেনে না, হ্যাঁ, আরেকটা কোশ্চেনে হয়েছে, এই কোশ্চেন সবগুলো এখানে, এখানে এটা কম হয়েছে অবশ্য, কিন্তু তাও হয়েছে। একজন দেখেন কি করছে, এই যে এটা কপি করতে যে আগের কোশ্চেনেও সেম জিনিস কপি করে দিচ্ছে। এই যে মানে এটা তো অটোমেটিক চেকিং হয়ে যায়, হ্যাঁ, খাতায় লিখলে ম্যানুয়ালি করা লাগে, কিন্তু খাতায়ও কিন্তু ধরা যায়। খাতায় লিখছেন বলে যে পার হয়ে যাবে তা না। কিন্তু এই জিনিসগুলো, তারপর এখানে দেখেন, এটা, এগুলো ছোটখাটো জিনিস বলা উচিত। এই যে মনে করেন এই অ্যান্সারটাতে, হ্যাঁ, যদি খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি যদি একটু ফন্টটা বড় করি, এটা এখানে দেখতে পাচ্ছেন ওয়ান, এখানে ওয়ান লেখা আছে একটা ব্র্যাকেটে, জি স্যার। স্কোয়ার ব্র্যাকেটে 1 লেখা, 4 লেখা, 5 লেখা। স্যার এগুলো এটা হ্যাঁ, উইকিপিডিয়া স্যার। উইকি থেকে হোক, অনেক ওয়েবসাইটে ওইভাবে লেখা থাকে। এটার মানে কি কেউ বুঝেন আপনারা? আমি শিওর কেউ বোঝার কথা না। স্যার এটা মানে হচ্ছে যে মানে এখানে লিংক আপ করা ছিল রেফারেন্স দেওয়া থাকে স্যার, রেফারেন্স। রেফারেন্স। রেফারেন্স দেওয়া থাকে। পরীক্ষার খাতায় কে রেফারেন্স দিয়ে লেখে? স্যার ও যে কপি করছে এগুলো পরীক্ষার খাতায় কে রেফারেন্স দিয়ে কপি লেখে? পেস্ট করে বসাই দিছে। হ্যাঁ, কপি পেস্ট। আপনি মানে কপি পেস্টের তো একটা লিমিট থাকে, আপনি নেটে পড়লেন, তারপরে আপনি লিখলেন আবার নিজের মতো, ঠিক আছে। আল্লাহ। কিন্তু কপি একদম করে ওখান থেকে টেনে কন্ট্রোল সি কন্ট্রোল ভি মারে একদম পড়েও দেখেনি, পড়ে দেখলেও তো অ্যাটলিস্ট এই জিনিসগুলো সরাতে, এই কাজ করা যাবে না। এগুলো যদি মিডিয়া ধরা পড়ে সরাসরি জিরো। মনে করেন একটা কোশ্চেন, এই কোশ্চেনের মার্ক মনে করেন 3, এই 3 মার্কে কপি করার জন্য কিন্তু 30 মার্কের পরীক্ষা পুরোটাই জিরো চলে আসবে। বুঝা গেছে? আচ্ছা স্যার, যদি এমন হয় মানে হচ্ছে যে দুইজনে দেখা যায় যে একই সাইড থেকে দেখা যায় এটা কপি করে নিয়ে আসছে, তাইলে তো। তো এই যে এটাই তো হয়েছে এখানে, সবাই না জি স্যার, হতে পারে তারা বুঝতে নিজেদের পারছি। মধ্যে শেয়ার করেছে, অথবা সবাই একই জায়গা থেকে কপি করছে, এটাই তো হয়েছে, জি স্যার, বুঝতে পারছি। ধরা যায়। আরেকটা দেখাই আমি, হ্যাঁ, আরেক মানে এইভাবে দেখা যায়, অনেক ভাবে এই জিনিসটা ধরা যায়। ধরার এটা অনেক উপায় আছে, হ্যাঁ, এই জন্য বলছি। এই যে দেখেন, এটা যখন আপনাদের খাতা, তো তো কে কোনটা অ্যান্সার দিছে এখানে চলে আসে সব একটা সামারি মতো। এই যে ন্যাচারাল নাম্বার, এটা আপনাদের, যেহেতু ন্যাচারাল নাম্বারটা এভাবে দুইজন লিখছে। তারপরে এটা গেল, এটা আপনাদের না, আরেকটা ওপেন করি, ওদেরটাতে ক্লিয়ার বোঝা যায়, ওরা যেহেতু ফর্মে বেশি অ্যান্সার দিচ্ছে আর কি। এই যে দেখেন, একটা প্যারাগ্রাফ, হ্যাঁ, 3জন সেম প্যারাগ্রাফ লিখছে, বুঝতে পারছেন? জি স্যার, একদম। একদম মানে এই জিনিসটা কিন্তু একদম ক্যারেক্টার বাই ক্যারেক্টার ম্যাচ করে। যদি একটা স্পেসও কম বেশি হয় তাহলে কিন্তু যে আলাদা চলে আসবে। দেখেন, নাম্বার অফ পজিটিভ ইন্টিজার, পজিটিভ নাম্বার সেট, এভাবে দেখেন সবগুলো আলাদা, কিন্তু পুরোপুরি সেম, এটা স্পেস পর্যন্ত। মানে এখানে স্যার দেখেন, কপি তো করছে চেঞ্জও করে নাই, সেম না জিনিস হ্যাঁ, কপি পেস্ট করছে। লাস্টে মনে করেন একটা স্পেসেও বেশি কম বেশি নাই, এরকম। এটা দেখেন 4জন এটা সেম লিখছে, এই যে 6টা সেম, বাবা, 6জন সেম। আমি তো স্যার জানি যে 6 জনের কি হবে স্যার? 6জন জিরো পাবে, বললাম তো। এই পরীক্ষা ক্লাস টেস্টের ক্ষেত্রে আমি শুধু এই মার্কের জন্য, এই কোশ্চেনের জন্য শুধু জিরো দিছি। কিন্তু আমাদের রুলস হচ্ছে, কিন্তু যদি একটা এরকম কপি হয় পুরো খাতায় জিরো। কিন্তু মানে আপনি যদি মনে করেন 27 মানে 30 মার্কের পরীক্ষা না, 27 মার্ক আপনি নিজে লিখছেন, এই 3 মার্ক কপি করছেন, ওই 3 মার্কের জন্য আপনার 27 মার্কও চলে যাবে, আর আপনি কিছুই কিন্তু বলতে পারবেন না, কারণ এটা রুলস।
জি স্যার, বুঝতে পারছি। স্যার এটা কি আমাদের খাতা? না, এটা আপনাদের না, এই সেকশনের খাতা। আচ্ছা, আপনাদের খাতাটা আমার দেখা হয়নি, ঠিক আছে, দেখবো, সমস্যা নেই। আশা করি খাতাটা ডাউনলোড করে দেখেন স্যার নাকি? খাতা এখান থেকে তো দেখা যায়, আমি দেখলাম না যে স্যার এটা আমার অনেক। একটু সমস্যা হয়ে গেছে, আমার না একটু মানে হরিজন্টাল হয়ে গেছে, মানে হরিজন্টাল না, ভার্টিক্যাল হয়ে গেছে আসলে। পিডিএফ গুলো অসুবিধা নেই, ওটা হ্যাঁ, আমার দেখতে একটু কষ্ট হয়, কিন্তু আপনাদের যেহেতু ফার্স্টের দিকে তাই আসলে একটু বলি না। এতটা সময়ের মধ্যে দিতে পারি না, ঠিক যে করবো এটা সময় পাইনি। জি স্যার 7 নাম্বার স্যার যখন কোশ্চেন দিয়ে দিছি মানে তারপরে 2